নমস্কার সকল দর্শককে আজকে ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে 2022 সালে যে 12টি জোডিয়াক সাইন্স রয়েছে সেই সকল জোডিয়াক সাইন্স যে সকল জাতক জাতিকার রেসপেক্টিভ লগ্ন আছে সেই সকল লগ্ন ভিত্তিক একটা অ্যাসিমটোটিক ফলাফল দেওয়ার চেষ্টা করছিলাম। সেই অনুযায়ী গতদিন আলোচনায় মেষ থেকে কর্কট পর্যন্ত আলোচনা করেছি। আজকে যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে সিংহ থেকে। চেষ্টা করব 4টে বলার, ডিপেন্ডিং অন টাইম। যাই হোক, আলোচনা শুরুর আগে আপনাদের দুটো জিনিস বলে দিই। দ্য ফার্স্ট থিং, যে গোচর ভিত্তিক যে কথাগুলো আমি বলেছিলাম অর্থাৎ মেজর প্ল্যানেট, সেগুলো আগের দিনের ভিডিওতে একটু দেখে নেবেন। আমি খুব শর্ট এবং ব্রিফ এবং কটার সময় হচ্ছে, কত ডিগ্রিতে হচ্ছে, এত কিছু বলিনি, হয়তো আলোচনার মধ্যে তার থেকে বেশি বলেছি, সেটা একটু দেখে নেবেন কাইন্ডলি। আর নাম্বার 2, সেটা হচ্ছে যে আলোচনা প্রত্যেকটাই শুনবেন, ইরেসপেক্টিভ অফ লগ্ন আপনার যাই হোক, আলোচনা সবকটাই শুনবেন। একটা প্রশ্ন শুধু নেব, একটা প্রশ্ন করেছেন একজন, সেটা হচ্ছে রাশিভিত্তিক আলোচনা বলছি না কেন। রাশিভিত্তিক আলোচনা এই কারণে বলছি না, রাশি হচ্ছে আপনার শর্ট টার্ম ফ্যাক্টসকে বোঝায়। দেখুন, একটা হরোস্কোপকে বোঝার জন্য অনেকগুলো প্যারামিটার আছে, তার মধ্যে লগ্ন একটা প্যারামিটার। লগ্ন ইজ নট দ্য অল প্যারামিটার। আমাদের এখানে লগ্নকে বেস করে দেখার প্রবণতা বেশি আছে, সেই জন্য লগ্ন ভিত্তিক ফলাফলটা বেশি বা রাশি ভিত্তিক ফলাফলটা বেশি। আপনারা দেখবেন বিভিন্ন নিউজ পোর্টালে বা নিউজ পেপারে আপনারা বা বিভিন্ন উইকলি ম্যাগাজিনে দেখবেন রাশিভিত্তিক বলা আছে। তো সেখানে কোনো 2, 3, 4টে দিনকে স্পেসিফাইড করে বলা আছে, তখন চন্দ্রকে কেন্দ্র করে বলতে হয়। কিন্তু যখন আমরা ইয়ারলি অর্থাৎ একটা গ্রস আলোচনা যখন করতে থাকি, সেই আলোচনার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসেন্ডেন্ট কম্পারেটিভলি বেটার, নট দ্য বেস্ট থিং, কিন্তু কম্পারেটিভলি বেটার। এছাড়া অনেক পদ্ধতি আছে একটা হরোস্কোপকে পর্যালোচনা করার জন্য, সেই কারণে রাশিভিত্তিক বলছি না। বাট আপনাদের যদি এরকম কখনো মনে হয় যে আমি একটা কোনো শর্ট টার্ম পিরিয়ডে আলোচনা করব, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করুন কারোর 20 ফেব্রুয়ারি একটা এক্সাম আছে কোনো, তো সেই দিনটা আমার কিরকম যাবে, সেই দিনটা দেখতে গেলে অনেকগুলো ফ্যাক্টর দেখতে হয়। তাদের মধ্যে রাশি একটা, যে আপনার চন্দ্র থেকে সেই মুহূর্তে প্ল্যানেটগুলো কোথায় বসে রয়েছে, স্পেশালি চন্দ্র থেকে চন্দ্র কোথায় বসে রয়েছে এবং নবাংশে কোথায় পোস্টিং রয়েছে, তা সেটা দেখতে হয়। কিন্তু যখন আমরা বা কোনো একটা বিয়ের ডেট দেখছি, সেক্ষেত্রে তো অনেক কিছু দেখার থাকে, কিন্তু সেখানে রাশিও ওয়ান অফ দ্য প্যারামিটার্স। হ্যাঁ, কিন্তু যখন আমরা ইয়ারলি প্রেডিকশন করি, সেক্ষেত্রে কিন্তু সবসময় অ্যাসেন্ডেন্ট ধরে প্রেডিকশন করাটাই কম্পারেটিভলি বেটার, নট দ্য বেস্ট থিং। আবার বললাম। আর আরেকটা জিনিস বলবো, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, আর প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন, বাট শেয়ার করবেন একটু, যাতে বিভিন্ন মানুষ দেখতে পান। আমি সিংহ লগ্ন থেকে বলা শুরু করছি। সিংহ লগ্নের ক্ষেত্রে 2022 সালের প্রথম ভাগ ঠিক বলবো না, অন্তত একটা বছরকে যদি 4 মাস করে ভাগ করা যায়, তাহলে প্রথম 1/3 অফ দ্য ইয়ার বেটার টাইম, পরের 3 মাস একটু খারাপ সময়, আবার শেষের দিকে একটু ভালো, যদিও মঙ্গল বকরি থাকবে। সেই অনুযায়ী অন্তত সেপ্টেম্বরের প্রায় শেষের দিক থেকেই কিছু নেগেটিভ ভাইবস তৈরি হবে। তো সেইভাবে পুরো বছরটাকে চিন্তা করা যায়। আমি একটা সাময়িকভাবে বলিনি, রাহু এবং কেতু যথাক্রমে সিংহ লগ্নের 10th এবং 4th হাউসে বসে রয়েছে, এবং 11th এপ্রিলের পরে তারা যথাক্রমে 9th এবং 3rd হাউসে চলে আসবে। বৃহস্পতি 13th এপ্রিল পর্যন্ত 7th হাউসে থাকবে, তারপরে পরবর্তী 1 বছরের জন্য অর্থাৎ 20 এপ্রিল 2023 পর্যন্ত জুপিটার চলে যাবে 8th হাউসে। শনি রয়েছে 6th হাউসে। শনি 6th হাউস থেকে 7th হাউসে খুব অল্প দিনের জন্য যাবে, সেটা হচ্ছে 29 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত। তারপরে স্যাটার্ন পুনরায় চলে আসবে 6th হাউসে এবং মোটামুটি
জানুয়ারি মাস পর্যন্ত সে 6th হাউসেই বসে থাকবে। তো এটা হচ্ছে বড় প্ল্যানেটের এফেক্ট। মানে যখন আমরা ইয়ারলি প্রেডিকশন করি তখন বড় প্ল্যানেটকে ধরেই করি, তাহলে তার মোটামুটি একটা কাছাকাছি জায়গায় পৌঁছানো যায়। যাই হোক, তো সেক্ষেত্রে বলছি যে 20 নভেম্বর থেকে, অর্থাৎ এই বছরে 2021 থেকে 20 নভেম্বর থেকে মোটামুটি 13ই এপ্রিল পর্যন্ত জুপিটার অ্যাকুয়ারিসে থাকবে এবং উচ্চ গতিতে থাকবে। তো সিংহলগ্নের সাপেক্ষে 7th হাউসে থাকবে। এটা যথেষ্ট ভালো পোস্টিং। স্পাউসের সাথে অ্যাডজাস্টমেন্ট বা সম্পর্ক বেটার হবে। যারা নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন তাদের জন্য কম্পারেটিভলি বেটার সময় আছে। বিশেষ করে যদি কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বা কোনো মানিটারি ব্যবসা, অর্থাৎ টাকা পয়সার লেনদেনকারক কোনো ব্যবসা যদি চালু করতে চাইছেন তাহলে এই সময়টা বেটার আছে। হোটেল রেস্টুরেন্টের ব্যবসা বা কোনো ভোগ্যপণ্যের, স্পেশালি কোনো অর্নামেন্টস বা ইমিটেশন জুয়েলারির ব্যবসা যদি করতে চান তাহলে কিন্তু এই সময় বেটার ফল দেবে। যারা বিভিন্ন পুস্তকের ব্যবসা, মানে বইপত্র লেখেন বা বিক্রি করেন, এই জাতীয় যদি ব্যবসা করেন সেটাও কিন্তু কম্পারেটিভলি বেটার দেবে। কোনো ডেড মেটালের ব্যবসা, ডেড কথাটা এই কারণে বলছি কারণ শাস্ত্রে 2-1টা মেটালকে অ্যালাইভ বলা হয়েছে, তার অন্য কিছু পজিশন আছে। তো ডেড মেটাল যেমন আয়রনের ব্যবসা, বিশেষ করে কাস্ট আয়রন, বা ধরুন যেটা অ্যালয় আছে যেমন পিতল, বা ধরুন কাঁসা, বা ধরুন আমাদের সিলভার আয়রন, অর্থাৎ সাদা বা কালো বা হালকা ইয়েলো জাতীয় যে সমস্ত মেটাল আছে তার ব্যবসা। ইভেন রূপোর যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বেটার হবে উইথ রেসপেক্ট টু সোনা। প্ল্যাটিনামের ব্যবসা করছেন, যারা সাদা কোনো স্টোনের ব্যবসা যেমন হীরের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বেটার সময় আছে। সাবজেক্টও আপনার দশা কি রয়েছে। সিংহলগ্নের 10th হাউস শুক্রের ঘর, তো শুক্র সবসময় এমন কিছু বিজনেস দেয় যে বিজনেসগুলো একটু মানুষ যেখানে অতিরিক্ত খরচা করে, অর্থাৎ নেসেসিটির বাইরে গিয়ে খরচা করে অন্তত অধিকাংশ ক্ষেত্রে। তো এই বছর বিবাহের জন্য খুব ভালো যোগ আছে, সন্তান নেওয়ার জন্য ভালো যোগ আছে। আপ টু মিড এপ্রিল বিবাহের জন্য অত্যন্ত ভালো যোগ আছে। দীর্ঘদিন যাদের বিবাহ আটকে রয়েছে তাদের জন্য বিবাহের ভালো যোগ আছে। সন্তান নেওয়ার জন্য অত্যন্ত উৎকৃষ্ট যোগ আছে। 5th হাউসের মূল ত্রিকোণের লর্ড সে গিয়ে 7th হাউসে বসে রয়েছে এবং লগ্নে সরাসরি দৃষ্টি দিচ্ছে। যাদের ওজন বৃদ্ধির সমস্যা আছে, খুব সহজে ওজন বৃদ্ধি হয়, বা এক শ্রেণীর লোক আছেন যারা ওজন বাড়াতে চান, এখন তো কমানোর দিকে ঝোঁক বেশি কিন্তু বাড়াতেও চান, এরকম লোকও আছে, তাদের জন্য কিন্তু বেটার টাইম দেবে। অন্তত পরবর্তী 5 মাস আপনাকে ভালো সময় দেবে। তারপরের সময়টা কিন্তু একটু ঋণাত্মক হবে যখন বৃহস্পতি 8th হাউসে যাবে। বাট 8th হাউসে যখন বৃহস্পতি বকরি হয়ে যাবে তখন কিন্তু সময়টা আবার একটু কম্পারেটিভলি বেটার দেবে। বা এরকম বলতে পারেন 8th হাউসে গিয়ে কোনো প্ল্যানেট, যদিও সেটা বৃহস্পতির স্বক্ষেত্র এবং সিংহ রাশির সাপেক্ষে, মানে সিংহ লগ্নের সাপেক্ষে, আপনি 8th হাউস বলে সবসময় নেগেটিভ ভাববেন না, সেটা কিন্তু পজিটিভ ঘর, সেই ঘরের কিছু ধনাত্মক জায়গা আছে। 5th হাউসের 4th হাউস ঘর, তো সেই হিসাবে কিছু ধনাত্মক জায়গাও আছে, সেটাও বলে দেব। সেই হিসাবে পুরোপুরি নেগেটিভ হবে না এবং শনির নক্ষত্র পর্যন্ত যাবে, ও বুধের নক্ষত্র টাচ করবে না, তার ফলে ও নিজের নক্ষত্রে থাকবে এবং শনির নক্ষত্রে থাকবে। তার ফলে একদম মারাত্মক নেগেটিভ যে ইফেক্ট যেটাকে বলে, খুব খারাপ দশা না থাকলে বা জন্মছকে জুপিটার যদি অত্যন্ত দুর্বল না হয় তাহলে কিন্তু সেই জাতীয় ফল দেবে না। প্রবলেমটা করবে স্যাটার্ন। স্যাটার্ন 6th হাউসে যেটা করে, প্রচুর রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়। হ্যাঁ, শত্রু সৃষ্টি করে, তার সাথে সাথে শত্রু দমনও করতে থাকে, কিন্তু যেটা সব থেকে নেগেটিভ করে সেটা হচ্ছে আপনার কোয়ালিটির থেকে অনেক সময় একটু লো প্রোফাইল লোকেদের সাথে কাজকর্ম করার প্রবণতা কিন্তু বৃদ্ধি করে। স্যাটার্ন কিন্তু এটা খুব ডেলিভারেটলি করে এই কাজটা 6th হাউস, এবং সেটা শনির স্বক্ষেত্র। তো অলমোস্ট মধ্যেখানে এই 1.5 মাস 2 মাস মতন সময় ব্যতি রেখে, 2 মাস প্রায় সময় ব্যতি রেখে বাকি সময়টা কিন্তু পুরো বছরটাই স্যাটার্ন 6th হাউসে থাকবে। তো 6th হাউসের কিন্তু এফেক্ট আপনাকে পেতে হবে। স্পেশালি স্যাটার্ন যখন বকরি হয়ে ঢুকে আসবে আপনি দেখবেন একটু যাকে বলা যায় যে একটু
অপমানিত হওয়া বা একটু সাবজুগেটেড লোকের সাথে কাজ করা, বা আপনার যা প্রোফাইল আছে সেই প্রোফাইলের থেকে কিছুটা লো প্রোফাইল মানুষের সাথে আপনাকে মিশতে বাধ্য হওয়া, এরকম সিচুয়েশন আপনাকে তৈরি করতে পারে। তো ব্যাপারটাকে খুব পার্সোনালি নেবেন না, প্রফেশনালি বা অফিসিয়ালি নেবেন, তাহলে জিনিসটা খুব একটা প্রবলেম করবে না। বাড়ির সাথে বিশেষ করে ওয়াইফের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু সর্বদা নজর দেবেন। বিশেষ করে বৃহস্পতি যতক্ষণ আছে ঠিক আছে, বাট বৃহস্পতি যখন বেরিয়ে যাবে 8th হাউসে ঢুকে যাবে মিনে, তখন থেকে কিন্তু অলমোস্ট এন্ড অফ দ্য ইয়ার স্ত্রীর স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দেবেন। যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট না হচ্ছে, অর্থাৎ 24শে নভেম্বর, তারপরে মোটামুটি 10-12 দিন, অর্থাৎ ডিসেম্বর মাসের 4-5 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াইফের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দেবেন। কোনো রকম প্রবলেম যদি হয়, কোনো গাফিলতি করবেন না, ডক্টর দেখিয়ে নেবেন। এই বছর বিবাহের জন্য, সন্তান নেওয়ার জন্য বা দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য খুব ভালো যোগ আছে। প্রথম সন্তানের 5th হাউস দ্বিতীয় সন্তানকে ডিনোট করে, অর্থাৎ 5th হাউসের 5th হাউস 9th হাউসকে ডিনোট করে, সেটা দ্বিতীয় সন্তান। বা সেখান থেকে 5th হাউস অর্থাৎ 9th হাউস থেকে যদি 5th হাউস দেখেন, তাহলে সেই 5th হাউস কিন্তু আপনার তৃতীয় সন্তানকে ডিনোট করে। তো 9-এর 5 নম্বর ঘর অ্যাকচুয়ালি অ্যাসেন্ডেন্টকে ডিনোট করে। তো সেই হিসাবেও বৃহস্পতির দৃষ্টি রয়েছে অ্যাসেন্ডেন্টের ওপরে। কারুর যদি প্রথম সন্তান হয়েছে, দ্বিতীয় সন্তান নেওয়ার সময় যদি যমজ সন্তান হয়, খুব মন দিয়ে শুনবেন, যমজ সন্তান হয় এবং দ্বিতীয় সন্তান যদি পুরুষ হয়, অর্থাৎ দেখা গেল যে ডাইজাইগোটিক টুইন হয়েছে, প্রথমটি মেয়ে হলো দ্বিতীয়টি পুরুষ হলো, তাহলে কিন্তু উৎকৃষ্ট সন্তান হবে। মেয়ে হলে কম্পারেটিভলি একটু কম হবে, উৎকৃষ্টতার দিকে বলছি। মানে এরকম ভাববেন না যে খারাপ। আপনারা অনেক সময় দেখেছি আলোচনার দিকে একেবারে এক্সট্রিম চলে যান, মানে আমি একটু বলেছি মানে সেটাকে যতটা নেগেটিভ টেনে দেওয়া যায় আর কি, এরকম ব্যাপার নয়। আমি বলেছি পুরুষ হলে মনে করুন সে যদি 90 পেত, তাহলে মেয়ে হলে সে 85 পাবে। তো দুটো নম্বরই কিন্তু খুব খারাপ নয়, কিন্তু অবশ্যই 90 বেশি উৎকৃষ্ট। তো যাই হোক, আমি মান্থ ওয়াইজ একটু বলে দিচ্ছি, গ্রসলি বলছি। আপনারা যারা একদম অ্যাকিউট শুনতে চান, তারা কিন্তু মান্থলি প্রেডিকশনটা অবশ্যই দেখবেন, যেটা আমি লাস্ট 4-5 মাস ধরে শুরু করেছি। সেটাতে অনেক অ্যাকিউটলি বলা যায়, স্বল্প সময় এর থেকে বেশি বলাটা কিন্তু সম্ভব নয়। আর একটা লাস্ট জিনিস বলি, 9th হাউসে রাহু ঢুকবে 11th এপ্রিলের পরে এবং সেটা 30শে অক্টোবর পর্যন্ত থাকবে, এবং 3rd হাউসে কেতু ঢুকবে। তো 3rd হাউসে কেতু ঢোকার পরে কিন্তু হঠাৎ করে কিছু বীরত্ব তৈরি হতে পারে, যেটা কিন্তু কখনোই খুব কাম্য নয়। স্পেশালি যখন বৃহস্পতি 2023 সালে, এটা পরের আলোচনা তবুও বলে রাখছি, যখন ওর সমসপ্তমে চলে যাবে, তখন কিন্তু ব্যাপারটা আরও নেগেটিভ ফল দেবে। তো সেই দিক থেকে মানে বৃহস্পতি কেতুর প্রতিদ্যুতি হয়ে যাবে যখন, মানে রাহু বৃহস্পতি যুক্ত হবে, সেই সময়টা একটু বেশি নেগেটিভ, বেশি ঝুঁকিপূর্ণ কাজ করার প্রবণতা তৈরি করবে। তো সেটা আগে থেকে একটু সাবধান থাকবেন। বৃহস্পতি থেকে 8th হাউসে থাকবে, বৃহস্পতির দ্বিতীয় রাহু থাকবে। তো সেদিক থেকে একটু পাপপূর্ণ কাজ বা অধার্মিক কাজ করা থেকে একটু, যাকে বলা যায় একটু মানে যেখানে একটু দয়া মায়াটা কম থাকে, এরকম কাজ করার থেকে বিরত থাকবেন। মুখের ওপরে কন্ট্রোল রাখবেন, স্পাউসের মুখের ওপরেও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। তিনি যখন শান্ত থাকবেন তাকে বোঝানোর চেষ্টা করবেন যাতে এমন কোনো বাক্য প্রয়োগ না করে যেটা পরবর্তীকালে গণ্ডগোল সৃষ্টি হতে পারে আর কি। এবং স্বাস্থ্যের প্রতি কিন্তু দুজনেই নজর রাখবেন, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং সুগার। বৃহস্পতি কিন্তু ওবেসিটির কারক, বৃহস্পতি সুগার সেন্ট্রিক প্ল্যানেট, সুগার বাড়ায় সবসময়, কিডনির প্রবলেম করে, শরীরের অন্তর্যন্ত্রের খুব মেজর অন্তর্যন্ত্র কিন্তু জুপিটার দেখে। তো একটু সাবধানে থাকবেন। লগ্নে দৃষ্টি দিলে পিস এবং ট্র্যাঙ্কুইলিটিটা প্রচুর দেয়, কিন্তু তার মানে এটা নয় যে একদম গা ভাসিয়ে দিলাম তার সাথে, একটু খেয়াল রাখবেন। আমি একদম জানুয়ারি থেকে প্রেডিকশন করছি। জানুয়ারি থেকে মোর অরলেস জানুয়ারি মাসের মিড পর্যন্ত রবি 5th হাউস দিয়ে দেবে। এই সময় সন্তানের সাথে বা ডেভেলপমেন্টের জন্য খুব ভালো এফেক্ট দেবে, এবং শুক্রও সেখানে অবস্থান করবে। তো রবি শুক্র একসাথে অবস্থান করলেও সেটা পিস শুধু নয়, পিসের সাথে একটা উচ্চাকাঙ্ক্ষার প্রতি নজর দেবে, এবং এই সময় কিছু প্রপার্টি যোগ হতে পারে। সন্তানের জন্য উৎকৃষ্ট যোগ আছে। যারা সিংহ লগ্নের ক্ষেত্রে সন্তান নিতে চান, তারা মোটামুটি ডিসেম্বরের লাস্ট থেকে
জানুয়ারির ধরুন 16-17 তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত উৎকৃষ্ট আছে। তারপরে রবি বেরিয়ে যাবে মকরে, কিন্তু শুক্র থেকে যাবে 5th হাউসে, বুধও চলে যাবে 5th হাউসে, 6th হাউসে। তো সেই সাপেক্ষে আমি বলবো সন্তান নেওয়ার জন্য একটু নেগেটিভ আছে, কিন্তু ওই সময়টা পর্যন্ত খুব পজিটিভ। মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি পর্যন্ত একটু স্ট্রেসফুল টাইম আছে, শরীরের প্রতি নজর দেবেন, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে বা শরীরের লোয়ার অংশে, কোমর থেকে নিচের অংশে অস্থি সংক্রান্ত সমস্যা আছে, তারা কিন্তু একটু বেশি নজর দেবেন। হাঁটাচলা করবেন সাবধানে, বেশি ওয়েট কিছু তুলবেন না, বা তুললেও সেটা ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে তুলবেন। মিড ফেব্রুয়ারি থেকে মিড মার্চ পর্যন্ত খুব ভালো সময় আছে। ব্যবসার ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে, স্পাউসের সাথে সম্পর্ক খুব ভালো আছে। রবি এবং বৃহস্পতির দূতই থাকবে সে সময়, উৎকৃষ্ট সময় থাকবে। কোনো দূরে কোনো ট্রাভেল করতে পারেন, কোনো কোনো ধরুন যেখানে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হয় এরকম জায়গায় কোনো ট্রাভেলিং করতে পারেন, বা গরিব মানুষের জন্য বিভিন্ন দান ধ্যান করতে পারেন। বাচ্চা বিশেষ করে তাদের জন্য বিভিন্ন বইপত্র এই সমস্ত কিছু দান ধ্যান করার জন্য উৎকৃষ্ট সময় আছে এটা। আচ্ছা, মিড মার্চ থেকে মিড এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু একটু স্ট্রেসফুল টাইম। এটা কিন্তু আপনি এবছরের প্রথম স্ট্রেস বুঝতে পারবেন, দ্য ফার্স্ট স্টেজ। মোটামুটি মার্চ মাসের 20-22 তারিখের পর থেকে বৃহস্পতিও তখন 27 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। তো সেই সময় থেকে একটু বুঝতে পারবেন। ডেট করবেন না, আমি একটা কথা বলে দিলাম। 8th হাউসে কোনো প্ল্যানেট, সে বকরি থাক, মার্গী থাক, শুভ গ্রহ থাক, অশুভ গ্রহ থাক, যেরকম প্ল্যানেট থাক, যদি সে প্ল্যানেট উচ্চ গতিতে সেখান দিয়ে পাস করে যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। রবি পাস করে যাবে, রবি তো আর কখনো, রবিচন্দ্র তো বকরি হয় না, কিন্তু বৃহস্পতি এখানে প্রথমে গতি থাকবে, তারপরে আস্তে আস্তে স্লো হবে, তারপরে বকরি হয়ে যাবে, তারপরে মার্গী হবে। তো একটা পুরো সিনারিও এবছরে কিন্তু এখানে ঘটতে থাকবে। তো এই সময় চেষ্টা করবেন ডেট না করার। এই বৃহস্পতি 8th হাউসে থেকে তার লগ্নের 4th হাউসে দৃষ্টি থাকবে, তার ফলে বাড়ি, ফ্ল্যাট এগুলো কেনার জন্য আপনাকে লোন করাতে পারে। যদি লোন করেন, ভালো দশায় থাকেন, তাহলে লং টার্মে লোন করবেন, শর্ট টার্ম লোন কিন্তু করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কিন্তু চেষ্টা করবেন এই সময়টাকে সামহাউ কোনো বড় বিনিয়োগ ধার করে না করা। যতটা নিজের যোগ্যতায় পাচ্ছেন ততটাই করবেন, সেটা বেটার হবে। মিড এপ্রিল থেকে মিড মে পর্যন্ত সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। নিজের যে সমস্ত নেগেটিভ কাজকর্মগুলো করেছেন, যদিও বৃহস্পতি তখন 8th হাউসে ঢুকে যাবে, কিন্তু আপনাকে আমি বারবার বলছি সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু 8th হাউসে জুপিটার খুব খারাপ ফল দেয় না, খুব খারাপ ফল দেয় না। কিছু নবাংশ আছে, সেই নবাংশে দেয়। তো মীন রাশির নবাংশ শুরু হয় কর্কট রাশি থেকে এবং শেষ হয় সেটা মীন রাশিতে। তো সেক্ষেত্রে এই ঘরের যে বৃহস্পতির দূরত্ব যাবে সেটা 15 ডিগ্রির থেকে একটু কম। তো 15 ডিগ্রির থেকে একটু কম মানে আপনারা ধরে নিতে পারেন যে 5টা নবাংশ মোটামুটিও যাবে। তাহলে কর্কট থেকে 5 নম্বর নবাংশ হচ্ছে বৃশ্চিক। প্রথম নবাংশটা একটু ডিস্টার্ব করবে, পরের নবাংশগুলো থেকে কিন্তু খুব একটা ডিস্টারবেন্স নেই। হ্যাঁ, বৃহস্পতি যখন বকরি হয়ে যাবে তখন কিন্তু তার 8th হাউসে থাকলে 8th হাউসে সামগ্রিক একটা ফল তো স্লো করবে। যতটা নেগেটিভ আপনারা ভাবছেন ততটা করবে না, কিন্তু একটু তো স্লো করবে। সেই স্লোনেসটা কিন্তু একটু কাটবে, অর্থাৎ নেগেটিভিটিটা একটু পজিটিভ হবে। সাবজেক্ট টু, আমি দুটো কথা বারবার বলে দিচ্ছি, আপনার জন্ম ছকে বেস হরোস্কোপে জুপিটার কতটা স্ট্রং আছে, আর 2 নম্বর হচ্ছে সে বকরি আছে না মার্গী অবস্থায় স্ট্রং আছে, সেটা দেখার দরকার আছে। আর নাম্বার 3 হচ্ছে আপনার এখন দশা অন্তর্দশা কি চলছে, তার উপরে সামগ্রিক ফলটা কিন্তু এখানে দেবে। আচ্ছা, এই সময় আপনি আত্মোপলব্ধি করবেন এবং যে সমস্ত গন্ডগোলগুলো করেছেন সেগুলোর একটা রিক্যাপিচুলেশন আপনার হবে, এবং সেখান থেকে আপনি কিছুটা বেরোনোর চেষ্টাও করবেন। মিড মে থেকে মিড জুন পর্যন্ত সময় কিন্তু আপনার কাজের জায়গায়, আপনার ওয়ার্ক প্লেসে কিন্তু কম্পারেটিভলি বেটার থাকবে। আপনি
আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে চলে আসবেন, এমন কিছু কাজকর্ম করবেন যেটা অনেকটা প্রেইজওর্দি। আপনার কিছু আটকে থাকা কাজ, বিশেষত সেই কাজ যদি সরকারি কাজ হয়, তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। লং পেন্ডিং ওয়ার্ক, স্পেশালি যার সাথে মানি যুক্ত, যার সাথে কোনো লিটিগেশন যুক্ত আছে, এরকম কোনো কাজ বেরিয়ে যাবে। 17th, ক্ষমা করবেন, মিড জুন থেকে মিড জুলাই পর্যন্ত প্রফিটেবল জায়গা। এই বছরে যদি কখনো আপনি মনে করেন যে আমি কিছু ইনভেস্টমেন্ট করব, তাহলে সেটার জন্য বেস্ট টাইম হচ্ছে দুটো। সেটা হচ্ছে মিড ফেব্রুয়ারি থেকে মিড মার্চ, এটা সব থেকে বেস্ট টাইম। আর দ্য সেকেন্ড বেস্ট টাইম হচ্ছে মিড জুন থেকে মিড জুলাই পর্যন্ত। এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট জন্য, লং টার্মে। স্পেশালি সিংহ লগ্নের লোকেরা সবসময় লং টার্মে বিনিয়োগ করবেন, কারণ আপনার কিন্তু 7th হাউসের লর্ড শনি। আপনি যদি শর্ট টার্ম বিনিয়োগ করেন, আপনাকে কখনো দু একটা ক্ষেত্রে হয়তো গোচর ভিত্তিক গেন দিতে পারে, কিন্তু সারা জীবন গেন দেওয়া কখনো সম্ভব নয়। লং টার্ম মানে অ্যাটলিস্ট 10 বছর, নট লেস দ্যান। আচ্ছা, মিড জুলাই থেকে মিড অগস্ট পর্যন্ত কিন্তু স্ট্রেসফুল টাইম আছে। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে পকেট সামলাবেন, না হলে কিন্তু প্রচুর খরচা করিয়ে দেবে সময়টা। এবং বাড়িতেও কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবেন। এবং শত্রু থেকে সাবধান, বিশেষ করে যারা ব্যাকস্টিয়ার গসিপ করে বা যারা কনস্পিরেসি করতে পারে। আপনার ইনটিউশন পাওয়ার সাধারণ লোকের থেকে অনেক বেশি থাকবে। সিংহ লগ্নের সব থেকে বেশি কনসিয়াসনেস আছে। সিংহ হচ্ছে রাজা, রাজা কখনো ঘুমায় না, এটা মনে রাখবেন। রাজা ঘুমিয়ে পড়লে দেশও ঘুমিয়ে পড়বে, সমগ্র কিংডম ঘুমিয়ে পড়বে। সেই জন্য রাজা হচ্ছে অতন্দ্র প্রহরী। তার 4th হাউস দেওয়া আছে বৃশ্চিকের ঘরকে, যেটা মঙ্গলের মঙ্গলের সক্ষেত্র এবং চন্দ্রের আমরা নিচ অংশ বলি। অর্থাৎ 12th হাউসের লর্ড 4th হাউসে গিয়ে তুঙ্গ হয়, নিচ হয় আর কি। পরিষ্কার নিচ হওয়া মানে কি? নিচ হওয়া মানে চন্দ্র সেখানে তার ইকুয়াল, তার যে নর্মাল, তার সেন্সিটিভিটি বলুন, তার মধ্যে যে দয়া, মায়া, মমতা, ইমোশন, প্যাশন, মাদারহুড, এগুলো কিন্তু কমিয়ে দেয়। সে অনেক বাস্তববাদী চিন্তা করে, তার মধ্যে ইমোশনকে ফল করিয়ে দেয়। এবং তার সাথে সে সবসময় হিতার্থে চিন্তা করে, অর্থাৎ অনেক লোকের হিতার্থে। সেখানে যদি 2-4 জন লোকের একটু ক্ষতিও হয়, সেটাকে সে কনসিডার করে সে কিন্তু বড় জনগোষ্ঠীর কথা চিন্তা করে। কারণ তিনি কালেকটিভলি সবার রাজা, তিনি একার কোনো ব্যক্তি নয়। তো সেই হিসাবে সিংহ লগ্নের কনসিয়াসনেস সব থেকে বেশি থাকে, সব থেকে বেশি। ইমোশন কিন্তু প্রচুর বেশি থাকে, কারণ দ্বাদশে চন্দ্র আছে। আমি সিংহ লগ্নের এরকম প্রচুর মানুষকে দেখেছি যিনি বর্তমানে 7.5 চলছে, মকর রাশি আছে, আপনি বলতে পারেন বিপরীত রাজযোগ আছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু অদ্ভুত রকমের একটা ভীরুতা কাজ করে, সংকল্প বা দৃঢ়তার অভাব, বা হঠাৎ করে কোনো জোরে শব্দ হলেও তারা ভয় পেয়ে ওঠে, এই ধরনের প্রবণতা কিন্তু তাদের মধ্যে থাকে, আমি দেখেছি। দৃঢ়তার অভাব থাকে। তো চন্দ্র এখানে খুব পাইভোটাল রোল প্লে করে, এবং 4th হাউসে আপনাকে কখনো শান্তি দেবে না। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি সিংহ লগ্নের জন্য নয়, কখনো নয়। সেই জন্য 4th হাউস বৃশ্চিকের ঘর আছে, অর্থাৎ সময় বিশেষে রাজা যথেষ্ট দৃঢ় হতে পারে। খুব দৃঢ় হাতে সে কিন্তু দেশের হাল ধরবে, সেখানে কারোর সাথে সে কম্প্রোমাইজ করবে না। রাজার এটাই টেন্ডেন্সি, সেই জন্য তার ইনটিউশন পাওয়ার খুব বেশি থাকে। সেই জন্যই তো রাজা না, সেই জন্য সে সিলেক্টেড হয়েছে। তো সেই হিসাবে আপনি আপনার ইনটিউশনটা সেই সময় আপনার পকেটের দিকে নজর রাখবেন, এবং যারা আপনার এগেনস্টে ব্যাকস্টিয়ার গসিপ করছে তাদের কিন্তু আপনি সেই সময়টা খুব সাবধানে হ্যান্ডেল করবেন। তারপরে যে সময়টা আছে মিড অগস্ট থেকে মিড সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টাও কিন্তু সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। বাট এই সময়ের সাথে আমি আগে যে বলেছিলাম এপ্রিল মিড থেকে মে মিড, এই দুটোর সেলফ ইন্ট্রোস্পেকশনের মধ্যে প্রথমটা অর্থাৎ এপ্রিলটা হচ্ছে আপনি কোনো দূরবর্তী স্থানে, স্পেশালি কোনো রিলিজিয়াস জায়গা বা কোনো স্পিরিচুয়াল গুরু বা এরকম কারোর সাথে কথা বলে আপনি নিজের আত্মোপলব্ধি করবেন। দ্বিতীয়টা হচ্ছে নিজে বাড়িতে বসে বা কোনো কাছাকাছি কোনো ধাম বা কোনো ঈশ্বরের শরণাপন্ন হয়ে আপনি নিজের করবেন। অর্থাৎ প্রথমটা একটু দূরে গিয়ে, দ্বিতীয়টা নিকটে আত্মোপলব্ধি করার সময়। মিড সেপ্টেম্বর থেকে
মিড অক্টোবর পর্যন্ত আপনার ফ্যামিলির সাথে এবং অর্থনৈতিকভাবে একটা সচ্ছল সময় কাটাবেন, এবং পকেট কিন্তু এ সময় যথেষ্ট প্যাকড থাকবে। ভালো দশা থাকলে কিন্তু অবশ্যই প্যাকড থাকবে, কারণ রবি বৃহস্পতির কিন্তু প্রতিদ্যুতি তৈরি হবে, বিপরীতে অবস্থান করবে। মিড অক্টোবর থেকে মিড নভেম্বর পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার নেইবারের সাথে সম্পর্কের উন্নতি করা, আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে উন্নতি করা, ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি করা, একটু সাহসিকতাপূর্ণ কাজ করার প্রবণতা তৈরি হবে। কেতু এখানে বসে থাকবে, তখন চেষ্টা করবেন কোনো ঋণাত্মক কাজ যদি মাথায় আসে, ভালো দশা না থাকলে সেটাকে কিন্তু ব্রেক করা, না হলে সমস্যার সৃষ্টি করে দেবে। মিড নভেম্বর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনি আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনার খুঁজে পাবেন মূলত বাড়িতে, এবং তার সাথে আপনার যে সুইট হোম সেখানে আপনি পাবেন। মায়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, এবং এই সম্পর্কটা কিন্তু যথেষ্ট উন্নতি ঘটবে এ সময়, কারণ কেতু থাকবে না, গ্রহণ আগে হয়ে যাবে, কালী পুজোর দিন গ্রহণ আছে। তো তার ফলে এখানে কিন্তু খুব ভালো ফল দেবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে এখানে, 9 দৃষ্টি, এবং বৃহস্পতিও তখন মার্গী হয়ে যাবে এবং মোটামুটি গতি নিয়ে নেবে। তো খুব ভালো সময়, মাতার সাথে সম্পর্কের পুনরুদ্ধারের জন্য এই সময়টা খুব ভালো আছে। তার পরবর্তী সামান্য সময় সেটা হচ্ছে মিড ডিসেম্বর থেকে একদম জানুয়ারি মাসের মিড পর্যন্ত, এটা হচ্ছে সন্তান সন্ততিদের সাথে সময় দেওয়ার, তাদের ডেভেলপমেন্টের কাজ করার সময়, নিজের ডেভেলপমেন্টের কাজ করার সময়, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করবার জন্য খুব ভালো সময়। ইনভেস্টমেন্ট পোর্টফোলিও মনে রাখবেন, আমি বারবার বলছি, সিংহ লগ্নের ক্ষেত্রে লং টার্ম, নো শর্ট টার্ম মেথড। হ্যাঁ, রাজা কোনোদিন কোনো ওই শর্ট টার্ম কাজ করতে পারে না, দিয়ে দিলাম হয়ে গেল কাজ, এভাবে হয় না। রাজা মানে সে সবসময় দূর চিন্তা করবে, এবং তার চিন্তা সাবজেক্টকে নিয়ে হবে, সমস্ত প্রজাকে নিয়ে। একা চিন্তা করা তার পক্ষে সম্ভব নয়। তো অ্যাজ এ হোল সিংহ লগ্নের কিন্তু এবছর একটা মিশ্রিত বছর আছে। মঙ্গল যখন বকরি হওয়ার মুখে থাকবে 30শে অক্টোবর থেকে 2023 সালের 13ই জানুয়ারি পর্যন্ত, অলমোস্ট 75 দিনের জন্য মঙ্গল বকরি থাকবে। বকরি হওয়ার 26 দিন আগে থেকে, অর্থাৎ 4 সেপ্টেম্বর থেকে আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন। বিশেষ করে যাদের লিভারের প্রবলেম আছে, স্প্লিনে প্রবলেম আছে, সুগারের প্রবলেম আছে, প্রস্টেটে প্রবলেম আছে, যাদের পাইলস ফিশারের প্রবলেম আছে। এমনিতে বৃহস্পতি 8th হাউসে বকরি থাকাকালীন একটু পাইলস ফিশারের বা কনস্টিপেশন রিলেটেড ট্রাবল, মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানের ট্রাবল বা ইউরিন ইনফেকশন, এই জাতীয় সমস্যা কিন্তু করতে পারে, বা আপার থাই পোর্শনে কিন্তু একটু সমস্যা দিতে পারে, পেইন হতে পারে। বিভিন্ন রকম অর্থোপেডিক বা মাসেল রিলেটেড হলে ডক্টর দেখিয়ে নেবেন। হ্যাঁ, বা কোমর থেকে একেবারে হাঁটু পর্যন্ত অংশেও কিন্তু পেইন করাতে পারে, বা এই অংশে কোনো কারণে ফুলে যেতে পারে, অতিরিক্ত মাস জেনারেশন হতে পারে। যেরকমই হোক, কোনো অ্যাবনর্মালিটি হলে ডক্টর দেখিয়ে নেবেন সবসময়, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবেন না। এবং নিজের ইগো এবং সেলফ রেসপেক্টকে একটু নামিয়ে রাখবেন, কারণ আপনাকে কিন্তু অলমোস্ট 23-22 সালটা আপনার থেকে সাবজুগেটেড লোকের সাথে কাটাতে হবে। আপনি যত উচ্চমানের হন না কেন, আপনার উচ্চমানের পরিচয় আপনার কোয়ালিটি দিয়ে দেবেন, তাদের সাথে কম্পেয়ার করে নয়। যেভাবে ঈশ্বর দিচ্ছে তিনি সেভাবে ওটাকে ইনটেক করুন, তাহলে দেখবেন পরিস্থিতি বেটার থাকবে। আমি এরপরে কন্যা লগ্নে চলে যাব। আপনারা বহু লোক আমাকে ফোন করে বলেছেন যে সময়ের নির্দেশিকা স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প ইউজ করতে। যাই হোক, সেটা দেখছি যদি করা যায়, পরেরটায় না হয় করে দেব। আমি কন্যা লগ্নের আলোচনায় চলে যাব, জাস্ট পজ করছি কন্যা লগ্নের আলোচনায় যাওয়ার জন্য। কন্যা লগ্ন যারা আছেন, যে সকল জাতক জাতিকা, তাদের জন্য 2022 সাল কিরম যাবে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি আপনাদের। 2021 সালে যে টাইমটা ছিল, দেখুন বৃহস্পতি 5th হাউসে ছিল, কিন্তু স্যাটার্নও 5th হাউসে ছিল। স্যাটার্ন 5th হাউসে থাকলে যেটা করে, স্যাটার্নের কাজ হচ্ছে যে কোনো গ্রোথকে সে এত বেশি পূর্ণাঙ্গতা আনতে চায়, পূর্ণাঙ্গতা আনতে গিয়ে ব্যাপারটাকে খুব স্লো করে দেয়। সেই জন্য অনেক সময় স্যাটার্নের গ্রোথকে খুব একটা বেটারভাবে অনুভব করা যায় না। তো আমাকে বহু মানুষ প্রশ্ন করেছিলেন যে 5th হাউসে জুপিটারের পাস হচ্ছে, বকরি হলো, মার্গী হলো, দীর্ঘ প্রায় 1.5 বছর
ফিফথ হাউসের কাছাকাছি বা ফোর্থ হাউসের সামান্য 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে, কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু তার বিরাট কোনো ডিভিডেন্ড পাননি, সাবজেক্ট টু খুব ভালো দশা। তার কারণ হচ্ছে 9th হাউসে রাহু থাকা বা 3rd হাউসে কেতু থাকার একটা ওয়ান অফ দ্য কজেস আর কি, এটা পায়নি তারা। আমি বহু লোকের সাথে কথা বলেছি, তো সেই হিসেবে 6th হাউসে জুপিটার যাচ্ছে। 6th হাউসে জুপিটারের পোস্টিং কিন্তু দেখুন, 6th হাউস হচ্ছে আমাদের স্যালিবেসির ঘর, আমাদের একাকিত্বের ঘর, আমাদের ওভারবার্ডেনের ঘর, আমাদের ঋণ রিপুর ঘর, আমাদের কিছু রোগেরও ঘর, তার সাথে আমাদের ধারের ঘর, আমাদের ডেট হয়ে যাওয়ার ঘর, আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে কাজ করবার ঘর, এবং তার জন্য বার্ডেন এবং দুশ্চিন্তা নেওয়ার ঘর 6th হাউসকে ডিনোট করে। তো এখানে যখন জুপিটার অবস্থান করবে এবং সেটা আপনার জুপিটার আপনার ক্ষেত্রে কিন্তু 7th হাউস এবং তার সাথে 4th হাউসের লর্ড, তো 4th হাউস এবং 7th হাউসের লর্ড দুটোই কেন্দ্রের লর্ড, কিন্তু বুধের ক্ষেত্রে সবসময় বুধ এবং বৃহস্পতি অলওয়েজ কেন্দ্র দ্বারা যুক্ত হয়, 4-4 বা 4-10 বা 4-7 বা 7-4 এই রকম সম্পর্কেই যুক্ত থাকে। তো জুপিটার আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ প্ল্যানেট, যদিও মানে অন্য দিক থেকে জুপিটারের রেমেডিয়াল মেজার কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে করা যায় না কখনো, মাথায় রাখবেন, এ নিয়ে বিতর্ক আছে পণ্ডিতদের মধ্যে। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের লর্ডের পাওয়ারটা অন্যরকম থাকে। কেন্দ্রের লর্ড আপনাকে যেটা সবসময় চেষ্টা করবে ব্যস্ত রাখা, অর্থাৎ কাজের মধ্যে উদ্বুদ্ধ রাখা, কাজের মাধ্যমে আপনার প্রতিষ্ঠা পাওয়া। কাজের মাধ্যমে প্রতিষ্ঠা পেলে কি হয়, আপনি যে কর্মর দ্বারা যে আয় করবেন, যা যে প্রফিট আপনি পাবেন, সেই প্রফিটের কিন্তু ভোগটা আপনি নিজে যতটাই করতে পারুন, আপনার ফ্যামিলির লোকেরা বেশি করে। তো সেই দিক থেকে শান্তি মানে পিসটা ঠিক দেয় না, যদিও জুপিটার এতটাও মানে লস অফ পিস করে না, কিন্তু কিছুটা অবশ্যই করে। কারণ বৃহস্পতি যদি কাজের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু বৃহস্পতি পুরো এনগ্রোসড করে দেবে, শনি মারাত্মক করে দেবে এবং বার্ডেনও করে দেবে, কিন্তু বৃহস্পতি একটা ব্যালেন্স রাখে। অর্থাৎ 10 ঘন্টা কাজ থাকলে আপনাকে কিন্তু 7 ঘন্টা সেখানে একদম রুটিনভাবে কাজ করতে হবে, না হলে ছুটি নেই। তো সেই দিক থেকে বৃহস্পতি 6th পজিশনে থাকবে, তো আপনার মধ্যে একটা হতাশা, দুশ্চিন্তা, হঠাৎ করে সব কিছু যেন স্লথ হয়ে যাওয়া 20 নভেম্বর 2021 থেকে সেটা 13ই এপ্রিল 2022 পর্যন্ত চলবে, একটু স্লো করে দেবে সমস্ত কিছু, সমস্ত প্রসেসকে একটুখানি একটু ডিসেন্ট করবে, নিচের দিকে নামাবে, এবং কোনো কাজ সহজে হবে না। বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন, মা বাবা, দাদু ঠাকুমা, জেঠিমা, কাকিমা, যাদের আপনি বহন করছেন, তাদের জন্য কিন্তু আপনার অর্থ খরচ হতে পারে চিকিৎসার জন্য বা অন্য কোনো কাজের ক্ষেত্রে। তো যাদের হেলথ পলিসি নিয়ে চেষ্টা করবেন, যদি এ বয়সে হয় তাহলে করিয়ে রাখা, না হলে কিন্তু যোগ আছে। 6th হাউসে জুপিটার কিন্তু অ্যাকচুয়ালি খুব মেন্টাল পিসকেও নষ্ট করে, এবং কোনো প্রেম প্রণয়ের সম্পর্ক ভেঙে দিতে পারে একেবারে, হ্যাঁ, এবং সেটা কিন্তু অলরেডি ভেঙে দিয়েছে। 20 নভেম্বরের পরে সেটা কিন্তু অলরেডি ব্রেকডাউন করিয়ে দিয়েছে, এবং এটাকে বৃহস্পতির ফল মানে প্রায় পার্মানেন্টই ধরে নিতে পারেন, সেটা আর অলমোস্ট জোড়া লাগে না। তো সেদিক থেকে সেটা নিয়ে আশাহত হবেন না, কারণ এপ্রিল মাসের থেকে কিন্তু আপনার সময় আস্তে আস্তে ভালো হবে। অ্যাকচুয়ালি 7th এপ্রিলের পর থেকেই আপনাকে ভালো ফল দেওয়া শুরু করবে। আমি পরে যখন ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে বলবো তখন বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, এই 4টে মাস একটু ঈশ্বরের নাম করে কাটিয়ে দেবেন, একটু ডোয়ার্থ অফ মানি করবে। ডোয়ার্থ অফ মানি যদি কখনো হয় তাহলে অবশ্যই কনকধারা স্তোত্রম পাঠ করবেন। বহু মানুষ জিজ্ঞাসা করে, কনকধারা স্তোত্রম পাঠ করবেন, একটু উচ্চারণটা কঠিন। প্রথমে যেটা পাঠ করার চেষ্টা করবেন সেটা হচ্ছে শুনবেন ভালো করে, অনেকবার শুনবেন, তারপরে পাঠ করবেন। স্তোত্র মানে সেটাও কিন্তু একটা সেমি মন্ত্র, পুরো মন্ত্র নয়, সেমি মন্ত্র। তো মানে গুরু আদি শঙ্করাচার্য দ্বারা লিখিত এই মন্ত্র, সুতরাং এই কিছুটা কিন্তু আপনাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবে অবশ্যই, এবং তার সাথে আপনার অনেস্টি, ইন্টিগ্রিটি এগুলো থাকতে হবে। আপনার মধ্যে যদি অসৎ প্রবণতা থাকে তাহলে কোনোদিনই দেবে না সেটা। যাই হোক,
বৃহস্পতি 7th হাউসে আসবে এপ্রিল মাসের 20 তারিখ, আপনাকে 7 তারিখ থেকে এফেক্ট দেওয়া শুরু করবে এবং সেটা কিন্তু এপ্রিল মাসের 13 তারিখ, এবং সেটা 2023-এর 20 এপ্রিল পর্যন্ত থাকবে। 1 বছর বৃহস্পতি মীন রাশিতে থাকবে। তো আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, বিবাহ, সন্তান, নতুন কোনো ব্যবসা, পার্টনারশিপ, নতুন কোনো গৃহ নির্মাণ, তার জন্য কিন্তু উৎকৃষ্ট সময় আছে। নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করা, সব কিছুর জন্য, দ্বিতীয় কোনো সন্তান নেওয়ার জন্য ভীষণ ভালো সময় আছে এবং সব দিক থেকে খুব উৎকৃষ্ট সময় যাবে। কারণ অনেক দিন বাদে জুপিটার কোনো একটা নির্দিষ্ট ঘরে থাকবে। এতদিন কি করছিল, সেই মানে মোটামুটি বৃশ্চিক থেকে ও প্রায় স্যাজিটেরাসে 1 ডিগ্রি ঢুকে আবার পেছন দিকে চলে আসা, এরকম করছিল আর কি। হ্যাঁ, সেটা সিংহ লগ্ন থেকে যখন শুরু করেছে 29 ডিগ্রি থেকে বকরি হয়ে তারপরে নিচের দিকে নেমে এসেছিল। তো তারপর থেকে এটা মানে কন্টিনিউয়াস হচ্ছে। এই প্রথম এসেও কিন্তু একটা ঘরে 1 বছর থাকবে, মেষে থাকবে, বৃষতেও থাকবে। তো এটার একটা ভালো এফেক্ট আছে কি, একটা ঘরের একটা ইম্প্যাক্ট দেয়। একটা ঘর কখনোই একটা ঘর নয়, একটা বাড়ি কখনো একটা ঘর নয়। আমরা হয়তো বলতে পারি এত নম্বর বাড়ি, সেখানে ঘরগুলোর তো নাম লেখা থাকে না, কিন্তু তার মধ্যে কিন্তু বিভিন্ন ঘর থাকে। সেই ঘরগুলো হচ্ছে এক একটা নবাংশ। সুতরাং মীন রাশির যে নবাংশ আছে, সেই নবাংশে এক এক রকম ফল দেবে। বাট রিমেম্বার দিস, এই ঘরে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে অবশ্যই উৎকৃষ্ট ফল দেবে। ন্যাচারাল ফরমেশন তো এটা, মানে বুধের উল্টো দিকে বৃহস্পতি থাকে, বা আপনি উল্টো বলতে পারেন বৃহস্পতির উল্টো দিকে বুধ থাকে। বুধ বুধ 4, বৃহস্পতি বৃহস্পতি 4, বৃহস্পতি বুধ হয় 7-10 বা 10-7 বা 4-7 বা 7-4 বা 4-10 বা 10-4, এই হচ্ছে কম্বিনেশন অ্যাকচুয়াল। তো সেদিক থেকে এটা খুব বেটার জায়গা আছে। বিবাহের জন্য আগেই বলেছি খুব উৎকৃষ্ট সময় যাবে। আমি টাইমটা আপনাদের একটুখানি শুধু বলে দিচ্ছি। সেটা হচ্ছে 29/4 থেকে আমাদের 11ই জুলাই পর্যন্ত, যখন শনি 1 ডিগ্রির একটু বেশি অ্যাকুয়ারিসে ঢুকবে, সেটা আপনার 6th হাউস। সেই সময় কিন্তু আপনার একটু কাজের চাপ বাড়িয়ে দেবে, বা কাজের থেকে আপনি একটু ফ্রাস্ট্রেট থাকবেন। মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিছুদিনের জন্য নষ্ট করবে। দেন এগেইন ও 5th হাউসে আসবে, এবং শনি একটা ঘরে অন্তত 2বার বকরি হয়, কখনো কখনো 3বার বকরি হয়। এইখানে কিন্তু এই 3বার বকরি হলো। অ্যাকচুয়ালি অ্যাকুয়ারিসে বকরি হয়, পুনরায় ও ঢুকছে ক্যাপ্রিকর্নে। তো 3বার যখন বকরি হয়, এই শনিকে আমরা বলি একটা ঘরের সব থেকে ম্যাচিওর শনি। একটা বাড়িতে একটা লোকের জন্ম হয়েছে, 80 বছর পর্যন্ত বাঁচছে, তো যখন তার 65 থেকে 80, লাস্ট 15 বছর, সে তখন বাড়ির একেবারে নুক অ্যান্ড কর্নার চেনে। কটা জানলায় কটা শিক আছে, কি আছে, সব কিছু তার জানা আছে। তো স্যাটার্ন এই ঘরটার এখন পুরো মানে পুরোটা চলে গেল 1 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত। দেন ইট উইল কাম ব্যাক। তো সেদিক থেকে এ একদম ম্যাচিওর্ড ফল দেবে। সন্তানদের যাদের অগ্রগতি দীর্ঘদিন আটকে ছিল, বা অনেক রকম ডেভেলপমেন্টাল ওয়ার্ক, কারোর কাছে ঋণ চেয়েছেন আটকে রয়েছে, বা কারোর কাছ থেকে টাকা ফেরত পান আটকে রয়েছে, সেটা কিন্তু এইবার আপনাকে দেওয়া শুরু করবে। কবে থেকে না, জুলাই মাসের মোটামুটি 11 তারিখের পর থেকে, অর্থাৎ ক্যাপ্রিকর্নে ঢোকার পর থেকে বেটার ফল দেবে। আচ্ছা, একটা জিনিস শুধু বলে দিই, 11ই এপ্রিলের পর থেকে কিন্তু রাহু কেতু যথাক্রমে 8th এবং 2nd হাউসে বসবাস করবে। তার ফলে কথাবার্তার মধ্যে এক ধরনের তিক্ততা এবং একটু একটু ডিরোগেটিভ শব্দ ব্যবহার করার প্রবণতা মাঝে সাঝে তৈরি হবে। খারাপ নবাংশ দিয়ে যখন চন্দ্র পাস করবে, তখন কিন্তু একটু বেশি রকম করবে। চন্দ্র বুঝতেই পাচ্ছেন, একদিনে প্রায় একটা নক্ষত্র সে ভোগ করে। তো সেই হিসাবে একটা নক্ষত্র মানে সে 4টে থেকে 5টা নবাংশ কিন্তু মোটামুটি চলে যায়। 4টে নবাংশ তো সে যায়। তো খারাপ নবাংশে থাকলে কিন্তু সেই সময় কথাবার্তার মধ্যে মিষ্টতার অভাব দেখা দেবে। 29শে ডিসেম্বর থেকে 5ই মার্চ, একদম স্পেসিফিক বলে রাখছি, এই সময়টা কিন্তু ডেভেলপমেন্টাল টাইম। ইনস্টেড জুপিটার 6th হাউসে রয়েছে। কীরকম ডেভেলপমেন্ট হবে না, একটু সাবজুগেটেড ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ আপনি এপ্রিল মাসের 7 তারিখের পর থেকে যে ডেভেলপমেন্ট প্ল্যান করা শুরু করবেন, তার একটা ফান্ডামেন্টাল এ সময় তৈরি হবে। কারণ 5th হাউসে আপনার লগ্নপতি বকরি হয়ে থাকবে, এবং ও একদম
স্যাজিটেরাস এবং ক্যাপ্রিকর্নের জাংচার পর্যন্ত নেমে বকরিতে নেমে আসবে। তো সেই হিসাবে আপনার মধ্যে প্রচুর থটস আসবে, কিন্তু থটটাকে আপনি প্রপারলি প্রোপাগেট করতে পারবেন না, যেহেতু জুপিটার ভালো পজিশনে থাকছে না। জুপিটার যেই না ভালো পজিশনে আসবে, থটটাকে আপনি প্রোপাগেট করতে পারবেন, অর্থাৎ চিন্তাটা কার্যে এবং কার্য থেকে লাভ বা অর্থ সেখান থেকে আসা শুরু হবে। সন্তানের জন্য সময় দেবেন, ফ্যামিলিতে টাইম দেবেন, সন্তানের জন্য কোনো লং টার্ম প্ল্যানিং করতে পারেন, যে প্ল্যানিংটা থেকে কিন্তু তাদের জন্য বেটার ফল দেবে। 6 তারিখ থেকে 6ই মার্চ থেকে কিন্তু 24শে মার্চ পর্যন্ত একটু শারীরিক সমস্যা দেবে। এই টাইমটা এই বছরের সব থেকে নেগেটিভ সময় আপনাদের জন্য, বলে রাখছি। কন্যা লগ্নের জন্য 6ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত শারীরিক সমস্যা দেবে। হঠাৎ করে কিছু ডোয়ার তপ মানি অতিরিক্ত করতে পারে, আপনাকে লোন করতে বাধ্য করতে পারে। যদি শরীর ব্যতি রেখে অন্য কোনো বস্তু হয় তাহলে দয়া করে লোন করবেন না, কারণ লোন করলে কিন্তু পরবর্তী যে বেটার টাইমটা আছে সেই সময়টা আপনি একটা নেগেটিভ জায়গা থেকে শুরু করবেন, তাহলে সেটাকে আগে জিরোতে আনতে হবে, তারপরে আপনার +1 2 3 করে বাড়বে। তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। 24/3 থেকে 24/3 থেকে 7/4 পর্যন্ত এই সময়টা কিন্তু খুব ভালো টাইম আছে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার জন্য। স্পাউসের সাথে রিলেশনশিপ বেটার হবে, ফিউচার প্ল্যানিংয়ের জন্য বেটার হবে, সন্তান নেওয়ার জন্য খুব বেটার টাইম আছে এটা। এবং আমি আপনাদের বলেছিলাম যে 7/4 থেকে অ্যাকচুয়ালি আপনার সময়টা বেটার হওয়া শুরু করবে। এই সময় থেকে আপনি প্রথম অনুভব করবেন যে আপনার টাইমটা চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। বেশ কিছু ইন্ডিকেশন আপনি পাবেন। আপনি যদি বেটার দশায় থাকেন আপনি এক্সক্লুসিভলি পাবেন এই সময়, কাউকে বোঝাতে হবে না, আপনি নিজেই নিজের ইন্ডিকেটর থাকবেন। 8/4 থেকে 24/4 পর্যন্ত একটু মানে টু সাম এক্সটেন্ট শরীরের জায়গা একটু ডিস্টার্ব একটুখানি মানে করবে, কিন্তু অ্যাজ এ হোল অগ্রগতি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো দেবে, খুব বেটার দেবে, কোনো সমস্যা নেই, খুব দ্রুততার সাথে এগোতে পারবেন। প্রচুর প্রচুর কাজের দেখবেন যে জুপিটার যখন আসে না, জুপিটারকে সিম্বলাইজ করে ঐরাবত দিয়ে। হ্যাঁ, ঐরাবত মানে হচ্ছে আমাদের ইন্দ্রের যে বাহক হাতি, তাকে দিয়ে রিপ্রেজেন্ট করে, সাদা রঙের হাতি। তো সেই হিসেবে তার চলন, তার সমস্ত কিছু একটা রাজকীয় ব্যাপার থাকে। তো বৃহস্পতি তো গুরু গ্রহ, তো সে যখন দেবে আপনি ইনটিউশনে বুঝতে পারবেন যে বেটার থিংস আর গোয়িং অন আপনার চারপাশে বা আসতে চলেছে, এরকম একটা সিচুয়েশন। 25/4 থেকে মোটামুটি 29শে জুলাই পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার জন্য কম্পারেটিভলি একটা ভালো খারাপের মেলবন্ধন যাবে। অর্থাৎ বুধ অ্যাকচুয়ালি 9th হাউসে গিয়ে ঢুকে বকরি হবে, বকরি হয়ে 8th হাউসে নেমে আসবে। 8th হাউসে নেমে আসলেও বৃহস্পতি যেহেতু 7th হাউসে থাকবে, তো 7th হাউসের সেকেন্ড ঘর 8th হাউস, তো সেই হিসাবে বুধ কিন্তু খুব সমস্যা দিতে পারবে না। শুধু যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গান স্পেশালি ওভারিতে যাদের প্রবলেম আছে, তাদের এই সময়টা একটু সচেতন থাকার দরকার, বাট এ হলে একটু ডাক্তার দেখিয়ে নেবেন, তাহলেই বেটার টাইম দেবে। আচ্ছা, চাকরি ক্ষেত্রে প্রমোশন দেবে, স্পেশালি কিন্তু জুলাই মাসের একদম শুরু থেকে মিড পর্যন্ত চাকরি প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট, বা এমন হতে পারে কোনো গুরুত্বপূর্ণ পোস্টে আপনাকে ডেপিউট করে দিল, আপনি সেখান থেকে আপনার নিজের কাজের শ্রীবৃদ্ধি আপনার বাড়তে থাকবে সেখানে। আচ্ছা, 16/7 থেকে আপনি মোটামুটি অগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত আপনি যদি ম্যারেজের জন্য চেষ্টা করেন, এটা দ্য বেস্ট টাইম ফর ম্যারেজ। যারা বিবাহের প্ল্যান করছেন সামনের বছর, এই সময়টা বিবাহ করতে পারেন, খুব ভালো টাইম যাবে, এটা শ্রাবণ মাস থাকবে, উৎকৃষ্ট সময় যাবে বিবাহের জন্য। 2 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত এই সময়টা কিন্তু একটু টেনশনের টাইম, স্ট্রেসের টাইম, এই সময় এক্সপেন্ডিচারের টাইম, প্রেশারের টাইম কাজের জায়গায়, কিন্তু নেগেটিভ হবে না, আপনি সবগুলো বাধা পেরিয়ে যাবেন, কারণ বৃহস্পতি আপনাকে অ্যাসেন্ডেন্টকে দৃষ্টি দেবে, এবং বৃহস্পতির একটি দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে থাকবে
একটি দৃষ্টি আপনার দ্বাদশ হাউস মানে 12th হাউসে থাকবে, ফলে আপনার লগ্নকেও দুদিক থেকে গার্ড করে রাখবে। আপনার যদি 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে অ্যাসেন্ডেন্ট হয় তাহলে অবশ্যই আপনি প্রোটেকশন পেয়ে যাবেন। 21/8 থেকে মোটামুটি 26/10 পর্যন্ত এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। এই সেলফ ইন্ট্রোস্পেকশনে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত রূপরেখা নিয়ে পরবর্তী 1 মাসের জন্য একটা প্ল্যানিং করা। যারা লং টার্মে কিছু ইনভেস্ট করতে চাইছেন খুব ভালো সময় আছে, তার কারণ বুধ এই সময় আপনার লগ্নে বকরি হবে এবং তার কিছুদিনের মধ্যে বৃহস্পতি ডাইরেক্ট হবে। বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু ওর পুরো বল ফিরে পাবে এবং খুব ভালো ফল দেওয়া শুরু করবে। তো আপনি সে সময় হঠাৎ করে পরবর্তী 4 মাস আপনার জন্য কিন্তু খুব অগ্রগতির সময় আছে। শনিও ডাইরেক্ট হয়ে যাবে এবং আপনার 6th হাউসের দিকে উচ্চ গতিতে সে ট্রাভেল করতে থাকবে। আচ্ছা, 27/10 থেকে 12/11 পর্যন্ত টাকা পয়সা প্রচুর আসবে। স্পেশালি যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছেন বা যে সমস্ত জায়গা নিয়ে কাজ করছেন সেখান থেকে কিন্তু লাভের মুখ দেখতে পারবেন এবং পরিবারকে নিয়ে সেই সম্পর্ক উপলব্ধি করতে পারবেন। সন্তান আসার জন্য কিন্তু এটা উৎকৃষ্ট সময় আছে। যে একটা কথা শুধু বলে রাখি, এই সময় যারা সন্তান যদি কারোর আসে তাহলে পরবর্তী 2 মাস সময় খুব সাবধানে থাকবেন, কারণ মঙ্গল বকরি থাকবে আপনার 10th হাউসে বকরি হয়ে 9th হাউসে চলে আসবে। এই সময়টা একটু সাবধানে থাকবেন, দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে। একটু ইনিশিয়াল যে প্রবলেমগুলো হতে পারে হলেই ডক্টর দেখিয়ে নেবেন। আর 13/11 থেকে 2/12 পর্যন্ত যে টাইম আছে সেটা কিন্তু আপনার নেইবারের সাথে আপনার ভিগিয়ারের সাথে আপনি এই সময়টাকে কনফ্রন্ট করতে পারবেন, বাট অতিরিক্ত কোনো চাপ নেবেন না। মঙ্গলের সময় বকরি থাকবে, বারবার বলছি দ্বাদশে দৃষ্টি থাকবে। যদি কোনো কারণে ফিমেলদের ক্ষেত্রে বলছি প্রেগনেন্ট থাকেন তাহলে সচেতন থাকবে। আর নর্মাল হলেও হাঁটা চলা, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে বা নিজে গাড়ি চালালে, 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, আপনি একটু সাবধানে চালাবেন। আর 3/12 থেকে 28/12 পর্যন্ত এই সময় কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির টাইম এবং গৃহ মা এ সংক্রান্ত ব্যাপারে আপনি কিন্তু খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স পাবেন এবং সকলকে নিয়ে একসাথে কাটাতে পারবেন উইদাউট এনি ডাউট। খুব ভালো সময় আছে এই সময়টা। এবং তার পরবর্তী যে 2 দিন সেই সময়েও আপনি পরিবার, সন্তান, আপনার হায়ার ইনভেস্টমেন্ট সেই নিয়ে কিন্তু খুব ভালো যাবে। অ্যাজ এ হোল কিন্তু সামনের বছর কন্যা লগ্নের জন্য সময় ভালো আছে, সাবজেক্ট টু আপনার জন্মছকে জুপিটারের পোস্টিং ভালো হতে হবে। স্যাটার্ন খুব দুর্বল হলে চলবে না, বাট রাহু কেতু যেহেতু 8th এবং 2nd হাউসে অবস্থান করবে বছরের 3.5 মাস সময় পর থেকেই, তার ফলে কথাবার্তার ক্ষেত্রে নজর রাখবেন। আমাদের বিভিন্ন হিডেন পার্টসে যে সমস্ত রোগ হতে পারে সেই সমস্ত রোগ ব্যামো নিয়ে সাবধানে থাকবেন। নাম্বার 3 হচ্ছে চেষ্টা করবেন মানে অন্য কারোর সাথে ডিল করার ক্ষেত্রে মানে বাড়িতে একটু পিসকে নষ্ট করে দেয়। বিশেষ করে কেতুর অবস্থান শুক্রের ঘরে কন্যা লগ্নের ক্ষেত্রে বাড়িতে একটু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করে। তো চেষ্টা করবেন একটু নিজে অ্যাডজাস্ট করে থাকা, যতটুকু কমে যাচ্ছে ততটুকুকে যাতে নিয়ে চলা যায়, তাহলেই কিন্তু সিচুয়েশন খুব একটা গন্ডগোল হবে না, ভালোভাবেই কাটিয়ে দিতে পারবেন। অ্যাজ এ হোল আমি বলছি প্রথম 3 মাস পর থেকেই কিন্তু সময় আপনাকে খুব ভালো ফল দেবে। একটু অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি আছে রাহু 8th হাউসে, সেই জায়গাটা যদি খারাপ দশায় থাকেন একটু সাবধানে চলাফেরা করবেন। পা পোর্শনে স্পেশালি চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আমি এর পরের আলোচনা তুলা লগ্ন নিয়ে বলবো, তো যারা শুনবেন তবে আমি প্রত্যেককেই বলবো সবটাই যেন তারা শোনেন। তুলা লগ্নের ক্ষেত্রে 2022 সাল কিরম যাবে তার একটা সংক্ষিপ্ত রূপরেখা দেওয়ার চেষ্টা করছি। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু সামনের বছর কম্পারেটিভলি প্রথম দিক অন্তত প্রথম 4 মাস কিন্তু খুব ভালো সময় আছে, সেই সময়কে উপভোগ করার চেষ্টা করুন। পরিষ্কারভাবে যে কোনো প্রকার উন্নতি, ডেভেলপমেন্ট, সেটা একদম বৃহস্পতি 5th হাউসে থাকা মানে যে কোনো প্রকার প্রেম, প্রণয়, নতুন কোনো জীবন সাথী, সঙ্গিনী, সন্তান আসার যোগ,
বা প্রথম সন্তান থাকলে দ্বিতীয় সন্তান আসার যোগ, সেই জাতীয় কিন্তু জায়গার জন্য অত্যন্ত উৎকৃষ্ট। যদি কোনো লং টার্ম ইনভেস্ট করতে চান বা শর্ট টার্মও ইনভেস্ট করতে চান, তার জন্য খুব ভালো আছে। যে কোনো শেয়ার, ডিবেঞ্চার, হ্যাঁ, যে কোনো কিছু যদি কিনে রাখতে চান, সেটার জন্য ভালো কোনো ফিক্সড ডিপোজিট করলেন বা কোনো জায়গায় বিনিয়োগ করা, মোটামুটি সেটা শর্ট হোক বা লং হোক, তুলা লগ্নের ক্ষেত্রে সেটা এফেক্ট করে না নর্মালি, সেটা খুব ভালোই ফল দেয়। বিবাহের জন্য অত্যন্ত শুভ যোগ আছে, অত্যন্ত শুভ যোগ। যারা বিবাহের চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন, খুব ভালো ফল দেবে। যারা মানে অনেক দিন সন্তান হচ্ছে না, হয়তো বিবাহ করেছেন বেশ কয়েক বছর সন্তান হচ্ছে না, তো তাদের জন্য কিন্তু সন্তান আসার খুব উৎকৃষ্ট টাইম আছে। মেটেরিয়ালি ইট ইজ এ ভেরি সাকসেসফুল টাইম। হ্যাঁ, যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন লেখেন, প্রতিবেদন বা বিভিন্ন রকম গান বাজনা, নাটক, থিয়েটার, যাত্রা, স্কাল্পচারিং, কম্পিউটার, ধরুন সফটওয়্যার রিলেটেড কাজ আছেন যারা করেন, তাদের জন্য কার্টুনিস্ট যারা বিভিন্ন, তাদের জন্য কিন্তু উৎকৃষ্ট সময় আছে এটা এবছর। অন্তত এপ্রিল মাসের মিড পর্যন্ত ভালো এফেক্ট দেবে। তারপরে কিন্তু সময়টা একটু নেগেটিভ আছে, যখন 6th হাউসে যাবে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু ন্যাচারাল 6th হাউসের লর্ড, সে 6th হাউসে অবস্থান করবে। সে কিন্তু আপনার উপরে মাউন্টিং প্রেশার বিল্ড করবে, হ্যাঁ, কনস্ট্যান্ট। এবং কাজের স্থান বলুন, কাজের জায়গায় আপনার উপরে ওভারবার্ডেন হবে। আপনি দেখবেন পাশের কালিগ হয়তো বসে আছে, আপনি কিন্তু কাজ করে যাচ্ছেন কনস্ট্যান্টলি, এবং বললেও কেউ খুব একটা গুরুত্ব আপনাকে দেবে না। সাবজেক্ট টু, আমি বারবার বলছি, সব কিছু কিন্তু ডিপেন্ড করবে আপনার বেস ছকে বৃহস্পতির পোস্টিং কেমন, স্যাটার্ন কতটা স্ট্রেংথফুল আছে, তার সাথে আপনার দশা অন্তর্দশা কি আছে, সবগুলোকে কনসিডার করে নিয়ে তারপরে ফল দেবে। বাট অ্যাজ এ হোল সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে। পিতামাতা বা তাদের যারা বাড়িতে বয়স্ক ব্যক্তিবর্গ আছেন, তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, না হলে কিন্তু তাদের স্বাস্থ্যের একটু অবনতি হবে, এবং তার জন্য শুধু ইকোনমিক নয়, বেরিভমেন্টের দিকেও যেতে পারে। খুব খারাপ শব্দ ইউজ করলাম, সেরকমও হতে পারে। যদি বয়স 65-র ওপরে হয়, অবশ্যই নজর দেবেন কিন্তু। হ্যাঁ, রাহু আপনার 8th হাউসে আছে এবং 7th হাউসের দিকে মুভ করবে, সুতরাং ওয়াইফের সাথে কিন্তু একটা সন্দেহপ্রবণ, বা বিশেষ করে ওয়াইফ আমি বলছি, কারণ যেহেতু রাহু থাকবে মঙ্গলের ঘরে, ওয়াইফের সাথে কিন্তু আপনার একটা অহেতুক সন্দেহপ্রবণ সম্পর্ক তৈরি হতে পারে। তাকে আপনি এমন কিছু প্রশ্ন করবেন যেটা তার তার নিজস্ব আত্মসম্মানের পক্ষে ক্ষতিকারক, এবং যার কোনো বেস নেই, আপনার মধ্যে কিছু ইলিউশন তৈরি করবে, এবং সেই ইলিউশনটাকে আপনি উল্টোপাল্টা যুক্তি দিয়ে স্যাটিসফাই করবার চেষ্টা করবেন। দয়া করে সেটা করবেন না, বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে সেটাকে টার্ন ডাউন করুন, না হলে মুশকিল হবে। রাহু যতক্ষণ 8th হাউসে আছে, আপনার বিভিন্ন রকম হিডেন পার্টসে যে সমস্ত রোগ আছে, মনে করুন পাইলস আছে, ফিশার আছে, প্রস্টেট গ্ল্যান্ডে প্রবলেম আছে, বা ধরুন একদম আমাদের কোমর থেকে আমাদের যে ফিমার বোনের যে জাংচার আছে, সেইখানে কোনো প্রবলেম আছে, সেগুলো একটু নজর দেবেন। আর ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানে যদি কোনো সমস্যা দেখেন, ইউরিন ইনফেকশন দেখেন, তাহলেও কিন্তু ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন। দেখুন, স্যাটার্ন আপনার 4th পজিশনে রয়েছে দীর্ঘ প্রায় 1.5 বছর, 1.25 বছর ধরে। স্যাটার্ন 4th পজিশনে থাকা কিন্তু নর্মাল। যখন মার্গী থাকবে ঠিক আছে, বাট যখন বকরি থাকবে, তখন কিন্তু ও আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে একদম ডিস্ট্রয় করে দেবে। স্পেশালি আপনাকে বক ডাউন ইন ওয়ার্ক, এটাও করতে পারে, অথবা আপনি কাজের জন্য হাপিত্তেশ করে ঘুরবেন, কোথাও কাজ পাবেন না, কারণ ও সরাসরি আপনার দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এবং সেটা চন্দ্রের ঘর, এবং নিজের লগ্নেও আপনার দশম দৃষ্টি দিচ্ছে। তো সেই হিসাবে আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি ও প্রেশারের মধ্যে রাখবে, আপনার মস্তিষ্কের মধ্যে কখনো কোনো শান্তির জায়গা আনতে দেবে না। তো যে অবস্থায় থাকুন না কেন, চেষ্টা করবেন মানে বিষ্ণু সহস্রনাম পাঠ করা, এবং রামরক্ষা স্তোত্রম পাঠ করা, এবং নিজেকে শান্ত রাখা। যতটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নিজেকে রাখতে পারবেন ধ্যান, যোগা, প্রাণায়ামের মাধ্যমে, গুরুমন্ত্র জাপ করে, ততই আপনি বেটার থাকবেন, ভগবানের নাম জপ করে। না হলে কিন্তু মুশকিলে থাকবেন, আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি ও গন্ডগোল করে যাবে। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু 4th পজিশনে স্যাটার্ন কখনো দেয় না, স্পেশালি যখন বকরি হবে।
জুলাই মাস থেকে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। 5th হাউসে কিছুদিনের জন্য যাবে 29শে এপ্রিল থেকে 11ই জুলাই। সেই সময়টা সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা বাড়াবে, কারণ মাত্র 1 ডিগ্রি যাবে, তারপরে আবারও নেমে আসবে, নেমে এসে কিন্তু একদম 23 সালের জানুয়ারি পর্যন্ত থাকবে। তা আপনাকে বিশেষ করে যে বকরি পার্টটা 22-23-এর জাংচার অক্টোবর মাস পর্যন্ত আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি প্রেশারে রাখবে এবং 10th হাউসে দৃষ্টি দেবে, লগ্নে দৃষ্টি থাকবে। তো সেই অবস্থায় আপনার উপরে মাউন্টিং প্রেশারও রেখে দেবে। তো সেটা থেকে চেষ্টা করবেন নিজেকে একটু শান্ত রাখা। স্যাটার্নকে শান্ত করার একটাই প্রসেস হচ্ছে, আপনি যত স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করবেন স্যাটার্ন তত আপনার প্রতি সুদৃষ্টি থাকবে। এবং চেষ্টা করবেন যে 4th হাউসে স্যাটার্ন থাকাকালীন যদি দান হয়, অ্যাকচুয়ালি আমরা যে আয় করি তার 1/6 দান করা আমাদের শাস্ত্র অনুসারে নিয়ম আছে, কিন্তু সেটা হয়তো সবসময় হয়ে ওঠে না, বা আমরা অনেক সময় জানিও না, বা কাকে দান করতে হবে সেটা জানি না, কি দান করতে হবে সেটাও জানি না। তো চেষ্টা করবেন এইখানে স্যাটার্ন যখন আছে তখন কারুর এডুকেশন রিলেটেড যদি কোনো দ্রব্য দান করতে পারেন বা খাদ্য দান করতে পারেন, স্পেশালি যারা একটু পিছিয়ে পড়া মানুষ ইকোনমিক্যালি, তাদের কিন্তু একটু দান করবেন। স্যাটার্ন কিন্তু নর্মালি একটু যারা একটু দুস্থ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এরকম মানুষ আছেন যারা, তাদের জন্য যদি দান ধ্যান করেন, বা আরেকটি কথা বলছি যেটা বলা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না, কিন্তু যাদের মধ্যে ধরুন প্রপারলি লিঙ্গ বিকশিত হয়নি এরকম মানুষ আছেন সমাজে, বেশ কিছু মানুষ আছেন, যেটা একটা একেবারে প্রাকৃতিক ত্রুটি থাকতেই পারে। তো সেরকম মানুষকেও যদি হেল্প করতে পারেন, সেটা কিন্তু যেভাবে হেল্প করতে পারেন, তিনি যদি পড়াশোনা করতে চান তাকে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করলেন, তার যদি গৃহ না থাকে তো তাকে কিছু পয়সা দিলেন, সে যাতে কোথাও গিয়ে একটু ভালো শান্তিতে একটু সম্মানের সাথে থাকতে পারে। তো এরকম টাইপের দান ধ্যান যদি করতে পারেন, এবং তার সাথে যদি অনেকেই বলে যে কাক জাতীয় প্রাণী, কিন্তু কাক মানে কিন্তু সেটা র্যাভেন, মনে রাখবেন। হ্যাঁ, দাঁড় কাককে খাওয়াতে হয়, দাঁড় কাক তো এখন পাওয়া যায় না, তো আমরা যে পাতি কাক দেখি সেগুলোকেই খাওয়াতে হয় আর কি। তো তার বদলে চেষ্টা করতে পারেন কুকুরকে খাওয়ানো, বাট ঘরের মধ্যে এনে নয়, ঘরের বাইরে গিয়ে, এবং তাকে প্রপারলি সেবা যত্ন করে তাকে খাওয়ানো। ঘরের মধ্যে গতদিনই বলেছি যে একটি প্রাণীকে অ্যালাউ করা যায় আপনার বাড়ির মধ্যে, বাকিদের শাস্ত্রে অ্যালাউ করেনি। আমি শাস্ত্র লিখিনি, আমি ইন্টারপ্রেট করে দিলাম আপনাকে। আমি এর পজিটিভ নেগেটিভ কোনো দায়টাই নেব না, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি শুধু ডিকোড করে দিলাম আপনাদের। আচ্ছা, আমি এবার নর্মাল টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে 30/12 থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এটা কিন্তু আপনার নিজের স্ট্রেন বা ভিগিয়ার সেটাকে এনহ্যান্স করার টাইম, এবং আপনি সেটা করতেও পারবেন। আপনার যদি বোন থাকে কোনো, স্পেশালি যদি ম্যারিড বোন থাকে, বোন কিন্তু মনে রাখবেন আপনার থেকে বয়সে ছোট, তার সাথে সম্পর্ক খুব ভালো হবে। এবং এরকম হতে পারে কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি আপনি তাকে, হয়তো আপনাদের ডিভাইড হচ্ছে, আপনি তাকে একটু বেশি পরিমাণেই দিয়ে দিলেন, সেটা কোনো অসুবিধে নেই, তাকে দিতেই পারেন। বাট সেটা আপনাদের দুজনের সম্পর্কে দৃঢ়তা দীর্ঘদিন, মানে লং লাস্টিং করবে, খুব ভালো সময় আছে এটা। আচ্ছা, 27/2 থেকে 30/3 পর্যন্ত পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য খুব ভালো সময়। তার সাথে যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়িতে কোনো শান্তি সংস্থান করতে পারেন এই সময়। হ্যাঁ, বাড়িতে ভগবানের পুজো আরাধনা করতে পারেন, কারণ এই সময়টা অ্যাকচুয়ালি চৈত্র মাস পড়বে এবং চৈত্র মাসের শুরুর দিকটা যাবে। তো এই সময় যদি এই জাতীয় কাজ করতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে, মানে উইদাউট হেজিটেশন আপনি ভালো ফল পাবেন। আপনার মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু উন্নতি করবে। চেষ্টা করবেন নিজের মনকে শান্ত রাখা, কারণ স্যাটার্ন অবস্থান করছে মকর রাশিতে, মায়ের ঘরে দৃষ্টি দিচ্ছে, এবং নিজের চন্দ্র আমাদের মন, সুতরাং মনকে শান্ত রাখবার চেষ্টা করবেন। কোনো সময় এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না যেটার কিন্তু লং টার্মে এফেক্ট নেগেটিভ হয়। 1 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত
প্রেম প্রণয়ের জন্য অত্যন্ত ভালো সময় আছে। প্রেম প্রণয় বা বিভিন্ন রকম বিবাহের ক্ষেত্রেও খুব ভালো সময় আছে। এই সময়টাকে কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারেন এবং সেটা আপনাদের জন্য মানে আমি বলবো দ্য বেস্ট টাইম। অনেক দিন আছে হয়তো কাউকে পছন্দ করছেন, তাকে নিজের মনের ভাব বলতে পারছেন না, এই সময় যদি বলেন ইট মে বি অ্যাকসেপ্টেড, তবে অবশ্যই সেটা কিন্তু যুক্তিসঙ্গত, কারণ শুক্র কিন্তু অনেক সময় ইললজিক্যাল ডিমান্ডের দিকে নিয়ে যায় মানুষকে, সেটা কিন্তু কখনোই খুব বেটার নয় ইললজিক্যাল ডিমান্ড। আচ্ছা, আরেকটা জিনিস চেষ্টা করবেন এই সময় সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আছে, সেই যোগটা যাতে সে প্রপারলি অ্যাকুয়ার করতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কোনো ভালো স্কুলে ভর্তি করা বা এরকম যদি হয় সুযোগ পান তাহলে অবশ্যই সেটাকে নিয়ে নেবেন। টাইমটা দেখুন মার্চ মাসের 1 এপ্রিল থেকে 27 এপ্রিল, এই সময় স্কুলগুলো মোটামুটি রিঅ্যাডমিশন বা এরকম কিছু ঘটে, তো যদি পেয়ে যান তাহলে সেটা করতে পারেন, সেটা সন্তানদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। 27/4 থেকে 22/5 পর্যন্ত এই সময়টা কিন্তু একটু নেগেটিভ টাইম আছে, বিশেষ করে সুগার সেন্ট্রিক যাদের সমস্যা আছে, প্রস্টেট রিলেটেড প্রবলেম যাদের আছে তাদের জন্য। জবের ক্ষেত্রে একটু ট্রাবল দেবে এই সময়, প্রথম ট্রাবল আপনি ফেস করবেন এই সময়টা, তো এই ট্রাবলটাকে আপনি খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন। বিশেষ করে আপনি যদি কোনো ডিসিপ্লিন সেকশনে কাজ করেন যেখানে ভার্বাল অর্ডার চলে, সেক্ষেত্রে কিন্তু কোনো সময় কোনো অর্ডারকে নাল অ্যান্ড ভয়েড করবেন না বা সেটাকে ইগনোর করবেন না, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, কারণ রাহু আপনার অলরেডি 7th পজিশনে চলে এসছে এবং কেতু লগ্নে এসছে। কেতু লগ্নে আসলে কিন্তু নর্মালি মানুষের মধ্যে একটা অদ্ভুত ধরনের ল্যাথার্জি কাজ করে যে আজকের কাজ কাল করব, কালকের কাজ দুদিন পরে করব, এর পরিণতি কিন্তু একটু খারাপ দিকেই যেতে পারে। 24/5 থেকে 17/6 পর্যন্ত এটা কিন্তু বেটার টাইম, যারা বিভিন্ন পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন বা সেই জাতীয় ব্যবসার দিকে কোনো ইন্ডিকেশন আছে, সেই সময় আপনারা এগোতে পারেন, খুব ভালো ফল দেবে, লং টার্মে ফল দেবে। বিশেষ করে যদি কোনো ভোগ্যপণ্যের ব্যবসা করতে পারেন, কোনো কোনো জল জাতীয় জিনিসের ব্যবসা করতে পারেন, সেটা মনে করুন তরল পদার্থ হিসাবে দুধ হতে পারে, কোনো মিল্ক প্রোডাক্ট হতে পারে, জলের ব্যবসা হতে পারে, একদম নর্মাল প্লেইন জল একেবারে, বা ধরুন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা হতে পারে। তো এই জাতীয় যে কোনো ব্যবসা যদি এই সময় স্টার্ট করেন আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল আছে এই সময়টা। 18/6 থেকে 13/7 পর্যন্ত এই সময়টা কিন্তু খুব মেন্টাল স্ট্রেসের টাইম যাবে। এই বছরের এই সময়টা সব থেকে খারাপ সময় আছে। 18/6 থেকে 13/7 পর্যন্ত খুব মেন্টাল স্ট্রেস যাবে। এই স্ট্রেসটাকে কিন্তু এটাকেও ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন। আমি বলবো এই ট্যাক্টফুলি হ্যান্ডেল করার একটাই প্রসেস হচ্ছে ঈশ্বরের নাম ভজনা করা বা নাম জপ করা। আমরা যখন প্রথম দিকে একেবারে যখন ইনিশিয়েশন হয় তখন শুধু নাম জপ করতে বলে। নাম জপের প্রাধান্য হচ্ছে অভ্যাস থাকে না তো মানুষের, সেটা কনস্ট্যান্টলি বলে যেতে হয়, তো সেটা বলতে বলতে একটা সময় সেটা হ্যাবিট তৈরি হয়ে যায়। তো সেই হ্যাবিটটা পরবর্তীকালে মন্ত্র দেওয়া হয়, তার নির্দিষ্ট প্রসেস আছে, সেই জন্য প্রসেসগুলো গুরু ছাড়া কখনো হয় না। গুরু আপনাকে সেই প্রসেসটা দেখিয়ে দেবেন, হ্যাঁ মানে প্রিসেপ্টার যিনি আছেন। দয়া করে সেরকম যদি কারোর সাক্ষাৎ ঘটে তো সেই সময়টাকে ব্যবহার করবেন আর কি, তাহলে আপনার মেন্টাল স্ট্রেস এবং নেগেটিভিটিকে হ্রাস করবে। যারা প্রেগনেন্ট থাকবেন এই সময়টা খুব সাবধানে কিন্তু এই কটা দিন একটু ট্যাকেল করবেন, যে ফেজে থাকুন, একদম 1 মাসের প্রেগনেন্সি বা একদম ডেলিভারি যখন হবে তার একদম আগের দিকের যে সময় থাকুন খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন, সময়টা একটু নেগেটিভ আছে। আচ্ছা, 13/7 থেকে 7/8 পর্যন্ত অর্থাৎ 7ই অগস্ট পর্যন্ত এই সময়টা কিন্তু খুব বেটার টাইম আছে, খুব বেটার টাইম। এই সময় আপনি আপনার কাজের জায়গায় অনেকটা রিগেইন করতে পারবেন নিজের যে ক্ষমতা বলুন, নিজের যে অনেকটা যে লস্ট পোর্শন হয়েছে সেই অংশটা কিন্তু আপনি অনেকটা রিগেইন করতে পারবেন। কোনো কোনো দূরবর্তী স্থানে ট্রাভেল করতে পারেন এবং ট্রাভেলিং বেটার হবে এ সময়। হ্যাঁ, এই সময় কিন্তু আপনার আরও একটা জিনিস বলছি, দ্বিতীয়বার আপনার সন্তান হতে পারে, প্রথমবার হতে পারে না এরকম নয়, কিন্তু দ্বিতীয়বার সন্তান হওয়ার যোগ বেশি আছে। আপনার বয়স যদি 50-এর ওপরে হয় তাহলে এই সময় কিন্তু
আপনি গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার হওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো প্রপেন্সিটি আছে, ডিপেন্ডিং আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে তার উপরে। আচ্ছা, 8 থেকে 30 পর্যন্ত আপনি আপনার কাজের জায়গায় খুব ভালো রেকগনিশন পাবেন এই সময়, এবং এই রেকগনিশনের ফলে কিন্তু পরবর্তীকালে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি, বিশেষ করে জানুয়ারির পর থেকে আপনার কিন্তু প্রমোশন বা এই সমস্ত কাজের পরবর্তী এফেক্টটা আপনি পেতে থাকবেন। তো এই সময়টাকে খুব ট্যাক্টফুলি ইউটিলাইজ করবেন এবং কোনো রকম ল্যাকুনা রাখবেন না। বারবার বলছি, লগ্নে রাহু কেতুর অবস্থান থাকা, বিশেষ করে শুক্র মঙ্গলের মতন ঘরে, ভীষণ ল্যাথার্জি আনে মানুষের মধ্যে, মানুষকে প্রপার কাজের এক্সিকিউশন করতে দেয় না, তাকে সবসময় তার থেকে কম জায়গায় এনে রাখে। এটা থেকে এটার ফাঁদে পড়বেন না, এটা থেকে সবসময় একটুখানি নিজেকে আলাদা রাখবেন। হ্যাঁ, অন্তত ও আপনাকে রাখতে দেবে না, ও সবসময় চেষ্টা করবে যে আপনাকে একটা ইলিউশনের মধ্যে নিয়ে আসা। ভালো দশা থাকলে ইলিউশনটা কম থাকে, খারাপ দশায় পুরোপুরি ইলিউশনটা থাকে। তো চেষ্টা করবেন এটার থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা, বা তার কোনো হরোস্কোপ যারা আগে থেকে কাউকে দেখিয়েছেন তো তার কিভাবে বেঁচে থাকতে হয় সেই পদ্ধতিও কিছু জেনে নেবেন এই সময়টা আর কি। 31/8 থেকে 23/9 পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার প্রফিটের জায়গা খুব বেটার আছে, লভ্যাংশ আপনাকে দেবে, কোনো পুরনো টাকা পয়সা ম্যাচিওর করে যেতে পারে, সেই টাকা পয়সা কিন্তু আপনার হাতে ফিরে আসতে পারে এ সময় বর্ধিত অবস্থাতে। এবং তার সাথে এ সময় ট্রাভেলিংয়েরও খুব ভালো যোগ আছে, দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ আছে। এই সময় আপনাকে কিন্তু মানে প্রপার আপনি অনেক দূর সম্পর্কের আত্মীয় স্বজন এরাও কিন্তু আপনার খুব কাছাকাছি চলে আসতে পারে। কাছের আত্মীয়রা তো অবশ্যই আসবে, বন্ধু বান্ধব যারা আছে তাদের নিয়ে একটা গ্রুপ ভ্রমণ করে না, সেরকম টাইপের কিন্তু যোগ আছে এই সময়টা আপনার ক্ষেত্রে। 24/9 থেকে 18/10 পর্যন্ত এই সময়টা কিন্তু এক্সপেন্ডিচারের টাইম, এটা হেভি এক্সপেন্ডিচারের টাইম। এই সময়টা চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল রাখা। এই সময়টা এই বছরের আরেকটি নেগেটিভ টাইম, 18/10 পর্যন্ত খুব সাবধানে সময়টাকে ট্যাকল করবেন। এবং ভোগ্যপণ্য খরচের ক্ষেত্রে শুক্রের লোকেরা নর্মালি আর্ট অ্যান্ড কালচারের প্রতি তাদের একটা ইফেক্ট থাকে, শুক্রের লগ্ন যাদের থাকে, এবং তারা একটু ভোগ করতে পছন্দ করে যে কোনো মেটেরিয়াল জিনিস। তো এই সময়টা ভোগ করুন, কিন্তু অর্থ খরচার ক্ষেত্রে একটু একটু ক্লোজ ফিস্টেড ম্যান হওয়ার চেষ্টা করবেন, না হলে সমস্যা দেবে। 19/10 থেকে 11/11 পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, এবং এই ইন্ট্রোস্পেকশন চেষ্টা করবেন যতটা সম্ভব লজিক্যাল হয়। শুক্র কিন্তু লজিক্যাল জায়গাকে একেবারেই বেয়ার করে না, শুক্র সবসময় একটা ফিকটিশিয়াস ওয়ার্ল্ডে থাকতে পছন্দ করে। তার উপরে আপনার লগ্নে অলরেডি কেতু বসে রয়েছে, এবং যখন শুক্র আপনার লগ্ন দিয়ে পাস করবে তখন কিন্তু সেইখানে একটি গ্রহণও সংগঠিত হবে। তো গ্রহণ যদি কখনো 1 নম্বর ঘরে, 4th হাউসে, কখনো 7th বা 8th হাউসে, কখনো 10th হাউসে, 11th হাউসে যদি ঘটে, 11th হাউস নিয়ে একটু বিতর্ক আছে, তাহলে কিন্তু তার একটু ম্যাল এফেক্ট দেয়। তো এই সময়টা নিজের প্রতি কন্ট্রোল রাখবেন এবং নিজেকে একটু সংযত রেখে নিজে যে সমস্ত ভুল ত্রুটি ভালো খারাপ যা করেছেন সেগুলো থেকে একটু বেরোনোর পথ খোঁজার চেষ্টা করবেন। 12/11 থেকে 4/12 পর্যন্ত এই সময় কিন্তু পারিবারিক শান্তি বজায় থাকবে, এবং সময়টা আপনার আস্তে আস্তে বেটার হওয়া শুরু হবে, একটু একটু করে বুঝতে পারবেন এই সময় থেকে। বিশেষ করে ডিসেম্বর মাস থেকে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে সময়টা আস্তে আস্তে বেটার হচ্ছে, এবং মানির ফ্লো দেবে, এবং সেই পয়সা কিন্তু আপনি খরচা করবেন। ওই জন্যই বললাম যে আগের ক্ষেত্রে সেলফ ইন্ট্রোস্পেকশনে প্ল্যানিংটা করবেন, এই প্ল্যানিংয়ের এক্সিকিউশনটা এই সময় করবেন। 5/12 থেকে 29/12 পর্যন্ত এই সময়টা কিন্তু ভিগিয়ারের জায়গা, একদম স্ট্রেংথ অ্যান্ড ভিগিয়ারের জায়গা, এবং প্রচুর ভ্রমণের যোগ দেখাচ্ছে এ সময়। সরাসরি বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে শুক্র এখান থেকে, এবং শনি তার তৃতীয় অবস্থান করবে, প্রায় অবস্থান করার জায়গায় চলে যাবে, মোটামুটি 26-27 ডিগ্রিতে চলে যাবে। তো প্রচুর ভ্রমণের যোগ আপনার এ সময় দেবে, এবং আপনি অবশ্যই সেই যোগগুলোকে ইউটিলাইজ করবেন।
তাতে যদি এখন যদি পয়সা খরচা হয়, পয়সা আপনি খরচা করতে পারেন, কারণ পয়সা কিন্তু আপনার কিছুদিনের মধ্যে আবার আসা শুরু হবে পরবর্তী 2.5-3 মাসের পর থেকে। সুতরাং সেটাকে ইউজ করুন এবং ভাই বোনদের সাথেও সম্পর্ক ইমপ্রুভ করা, পারিবারিক প্রতিবেশীদের সাথে ইমপ্রুভ করারও কিন্তু চেষ্টা করুন। 29/12 থেকে 22 জানুয়ারি 2023 পর্যন্ত পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকবে হাউসে। এবং কোনো প্রাইমারি এডুকেশন, যারা সেকেন্ডারি বা টারশিয়ারি এডুকেশনের দিকে যেতে পারেননি, এই সময় কিন্তু শুরু করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে। সেই ফল আপনারা নেওয়ার চেষ্টা করবেন। অ্যাজ এ হোল কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে সামনের বছর একটা মিশ্রিত এফেক্ট আছে। বৃহস্পতি যখন বকরি হয়ে যাবে, অর্থাৎ 29শে জুলাই থেকে 24শে নভেম্বর পর্যন্ত, এই সময়টা নেগেটিভিটি একটুখানি কমে যাবে, স্লাইটলি কমবে। কিন্তু বছরের একদম শেষের দিকে মঙ্গল বকরি হয়ে যাবে, এবং বকরি হওয়ার আমি বলেছি 26 দিন আগে থেকে, অর্থাৎ 4th আপনার সেপ্টেম্বর থেকে সময়টা একটু নেগেটিভ দেবে। প্রথমে 9th হাউসে বকরি হয়, 8th হাউসে চলে আসবে। তার ফলে যে কোনো হিডেন পার্টসের রোগ, তার সাথে ডিহাইড্রেশন ঘটিত সমস্যা, সাইনাসের সমস্যা, নাক দিয়ে ব্লিড হওয়ার সমস্যা, দাঁতের সমস্যা, বিশেষ করে মোলার প্রিমোলারের ক্ষেত্রে, নার্ভাস সিস্টেমে প্রবলেম, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের প্রবলেম, এই জাতীয় সমস্যা কিন্তু সৃষ্টি করবে। একটু সাবধানে থাকবেন এই সময়টা। অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটিও আছে। যারা গাড়ি চালান, শুক্রের লোকেদের গাড়ির প্রতি ভীষণ ফ্যাসিনেশন থাকে, তো যারা গাড়ি চালান চেষ্টা করবেন গাড়ি ঘোড়ার এই সময় স্পিড ব্রেকার ইউজ করতে, না হলে সমস্যা করে দেবে। কিন্তু একদম স্পেসিফিক আপনার 8th হাউসে মঙ্গল বকরি থাকবে প্রায় 75 দিনের মতন। তো পিতার স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সময় যথেষ্ট নজর দেবেন। পিতা বা পিতৃতুল্য, পিতা, জ্যাঠা, কাকা, মামা, এদের স্থানীয়, যদিও মামা মাসিদের জায়গাটা একটু ডিফারেন্ট হয়, অর্থাৎ মায়ের ভাই বোন, তো মায়ের স্থান হচ্ছে 4th স্থান। তো মায়ের 3rd হাউস মানে 6th হাউস থেকে মামা মাসিকে বোঝানো হয় নর্মালি, কিন্তু সেটা কিন্তু 9th হাউস থেকেও মামাকে কম্পারেটিভলি বোঝানো হয়। তো সেই হিসাবে একটু তার যদি শরীর খারাপ থাকে চেষ্টা করবেন সেই জায়গাটাও নজর দেওয়া। আমি লাস্ট আজকে যে পার্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। দয়া করে আপনারা শুনবেন এবং তারপরেরটা পরের অংশে বলবো। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 2022 সাল কেরম যাবে তার উপর একটা টেন্টেটিভ আলোচনা আপনাদের জন্য রাখছি, দয়া করে একটু শুনে নেবেন। এই বছরে যে কটা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বেটার ফল দেওয়ার জায়গা আছে, তার মধ্যে বৃশ্চিক কিন্তু ওয়ান অফ দেম। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। বৃশ্চিক লগ্নের জায়গাটা কিন্তু খুবই ভালো আছে। শুধু যতক্ষণ রাহু এবং কেতু যথাক্রমে সপ্তমে এবং লগ্নে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত একটু নেগেটিভ আছে। বৃশ্চিক লগ্নের মানুষের, বৃশ্চিক নিয়ে বহুবার আলোচনা করেছি, নতুন করে আর শুধু বলছি না, আমি শুধু এটুকু বলছি, বৃশ্চিক লগ্নের 7th হাউস যেহেতু শুক্রের ঘর, এবং শুক্রের সেটা একটা স্থির অবস্থান এবং কালপুরুষের 2য় ঘর। তো 2য় ঘর শুধুমাত্র তার পরিবারের অ্যাফ্লুয়েন্সিও কিন্তু বোঝায়। তো সেদিক থেকে ফ্যামিলি মানে 5th হাউস থেকে, মানে আপনারা যদি পরিষ্কার ব্যাপার, শুক্রের ক্ষেত্রে 5th হাউসে 3rd হাউস, মানে 5th হাউস মানে হচ্ছে তার মিনের ঘর, মিনের ঘর থেকে 3য় ঘর শুক্রের ঘর। তো শুক্র নিজের সেটা স্বক্ষেত্র, এবং নিজের লগ্নের দ্বাদশ ভাব শুক্রের হচ্ছে মূল ত্রিকোণের ঘর। তো এদের কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি আমি দেখেছি, শনি যদি এদের লগ্নে অত্যন্ত বলি না হয়, মানে এর কার্যকরী ক্ষমতা যদি খুব বেশি না থাকে, এরা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি অসম্ভব রকম একটু আসক্তি এদের থাকে, এবং এরা খুব সহজে সেই সম্পর্কের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যায়। বৃশ্চিকের কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার বলতে পারেন। জল তো অ্যাকচুয়ালি গরম জল, একটু থকথকে জল, এবং তার সাথে সবকিছু গোপনে করার মেন্টালিটি থাকে। অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ লগ্ন, এরা কিন্তু কাউকে স্পেয়ার করে না, মনে রাখবেন। বৃশ্চিক কাউকে স্পেয়ার করে না। আপনি যদি তাকে আঘাত করেন, ও কিন্তু 20 বছর পরে হলেও আপনাকে প্রত্যাঘাত করবেই। একান্ত যদি মানে স্যাটার্ন অত্যন্ত নিম্নমানের বলযুক্ত না হয় হরোস্কোপে,
তাহলে কিন্তু ও আপনাকে মানে একদম আপনি ধরে রাখুন, ও কিন্তু আপনাকে কোনো সময় ভুলবে না। কারণ এখান থেকে দশম ভাব হচ্ছে রবির জায়গা, তো রবি থেকে ফোর্থ, এবং এখান থেকে 10th হাউস হচ্ছে রবি। তো এদের যে কাজকর্ম, এদের কাজকর্মের মধ্যে একটা ডিসিপ্লিন থাকে যে কোনো সময়। এরা যে কোনো কাজই, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বলুন বা সেই কাজের প্রতি কিন্তু এদের আসক্তি থাকে। এবং 9th হাউস চন্দ্রের ঘর, যেখানে লগ্নপতি গিয়ে কিন্তু নীচ হয়ে যায় অ্যাকচুয়ালি। তো যদিও এখানে নিচের মঙ্গলের এফেক্ট, মানে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি কারোর নিচ থাকে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে যে এই নিচের ফল দেওয়া হয় না, যেহেতু 9th হাউসের ফল। আবার বহু পণ্ডিত বলেন সেটা নাকি মাত্রা অতিরিক্ত দেওয়া হয়, সেটা নিয়ে বিতর্ক আছে। আমরা এই আলোচনায় এখন ঢুকছি না, একদম একদম বেসিক আলোচনায় চলে যাচ্ছি কীরকম ফল দিতে পারে। দেখুন, প্রথমেই বললাম যে এই বছরের যে কটা লগ্নের সারা বছর মোটামুটি ভালো ফল আছে, অন্তত বছরের একটা সংখ্যাগরিষ্ঠ সময়, তার মধ্যে বৃশ্চিক ইজ ওয়ান অফ দেম। তো এই লগ্নের অ্যাকচুয়ালি 4th হাউসে জুপিটার দিয়ে স্টার্ট করবে বছরের শুরু, এবং সেই জুপিটার 5th হাউসে গিয়ে চলে যাবে এবং পরে বকরি হয় পুরো বছর, এবং 2023-এর 20 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। তো বৃহস্পতির 4th হাউসে অবস্থান, যারা বিভিন্ন বাড়ি ঘর কেনার প্ল্যান করছেন, ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন, বা ধরুন বিভিন্ন জমি, গ্যারেজ, কোনো কমার্শিয়াল জায়গা, নতুন কোনো ব্যবসা শুরু করবার প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু উৎকৃষ্ট সময় আছে। স্যাটার্ন 3rd হাউসে রয়েছে, স্যাটার্ন 3rd হাউসে থেকে মিনের ঘরকে দৃষ্টি দিচ্ছে, 5th হাউসকে, তো সেদিক থেকেও কিন্তু এনকারেজড সিচুয়েশন আছে। এবং 9th হাউসে শনির দৃষ্টি আছে, 9th হাউসে শনির দৃষ্টি কিন্তু কাজ আপনাকে খুব দ্রুত করাবে, কিন্তু ভাগ্যোদয় করাবে একটুখানি ধীরে। অর্থাৎ আপনি একটা কাজ করলেন আজকে, তার লাভ্যাংশটা পেলেন 2 মাস পরে, বাট ডেফিনেটলি আপনি কিন্তু সেটা পাবেন, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ অনেস্টির দিক থেকে স্যাটার্নের ধারে কাছেও কেউ নেই। তো সেদিক থেকে মাথায় রাখবেন, একটু ফ্রাস্ট্রেট কম হবেন এটা নিয়ে। তবে শনি যখন আপনার 4th হাউসে চলে যাবে কিছু দিনের জন্য, সেটা হচ্ছে 29th এপ্রিল থেকে 11th জুলাই পর্যন্ত, সেই সময়টা কিন্তু আপনার কাজের জায়গায় চাপ সৃষ্টি করবে। শনি যদি কখনো 10th হাউসের দৃষ্টি দেয়, তাহলে কিন্তু মাথায় রাখবেন সে মাত্রা অতিরিক্ত বার্ডেন করে দেবে আপনাকে। অর্থাৎ যে কাজটা 3 জন করতে পারে, সেই কাজটা আপনাকে দিয়ে করানো হবে, এবং আপনি না করতে পারলে আপনার এগেনস্টে প্রসিকিউশন হয়ে যেতে পারে। আমি এরকম বহু জায়গায় দেখেছি যে কাজ না করতে পেরে চাকরি ছেড়ে দিয়েছে খুব যোগ্য লোক, মানে চাকরি থেকে কিছুদিনের জন্য বিশ্রাম নিয়েছে, হাই পেড স্যালারি তার, তা সত্ত্বেও কিন্তু সে টানতে পারেনি। অবশ্যই দশাগত একটু দুর্বলতা থাকে, খারাপ ভালো দশায় সেটাকে অনেকটা মেকআপ করে দেয়। তো চাকরি বলুন, বিবাহ বলুন, সব কিছুর জন্য এবছর অত্যন্ত বেটার টাইম আছে, অত্যন্ত বেটার। এটা বিবাহের জন্য স্পেশালি মানে মার্চ থেকে পুরো পরবর্তী 13 মাস সময় বিবাহের জন্য অত্যন্ত শুভ আছে, বিবাহ করতে পারেন। বাট মনে রাখবেন, লগ্নপতি যখন বকরি হয়ে যাবে, অ্যাকচুয়ালি 8th হাউসে গিয়ে বকরি হবে, তারপরে 7th হাউসে নেমে আসবে, তো ন্যাচারাল একটা মাঙ্গলিক এফেক্ট তৈরি করবে। আপনার লগ্নের যদি লগ্নস্ফুট যেটা আছে, ডিগ্রি যেটা আছে, সেটা যদি 12 ডিগ্রি থেকে 29 ডিগ্রি পর্যন্ত হয় বৃশ্চিক লগ্নের, তাহলে কিন্তু আমি বলবো যখন মঙ্গলটা বকরি থাকবে সে সময় বিবাহটা করবেন না। তাহলে আপনার ছকে যদি সামান্য রকম গন্ডগোল থাকে, গন্ডগোলটা কিন্তু এনহ্যান্স করে দেবে এবং খুব র্যাপিড গন্ডগোল করবে। মঙ্গল কখনো সময় নেয় না কোনো গন্ডগোল করতে, ও একদম স্পট এফেক্ট করবে। কিন্তু দেখা গেল বিয়ের 3 দিনের মধ্যেই গন্ডগোল শুরু হয়ে গেল কোনো একটা বিষয় নিয়ে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, 8th হাউসে মঙ্গল কিন্তু আমাদের যে ফিজিক্যাল যে ডিজায়ার বিপরীত লিঙ্গের প্রতি, সেটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। বুধের ঘর আছে একেবারে অ্যাকচুয়ালি জলের প্রকৃতি, কিন্তু বুধ নর্মালি হাওয়াকে রিপ্রেজেন্ট করে, তো খুব দ্রুত ডিজায়ারটা বেড়ে যাবে। তো সেখান থেকেও কিছু আসক্তি, মানে অন্যরকম কিছু প্রবলেম তৈরি হতে পারে। তো যাদের হরোস্কোপে সামান্য সমস্যা রয়েছে, তারা চেষ্টা করবেন যে অক্টোবর মাসের মোটামুটি মিড থেকে জানুয়ারি মাসের মিড, এই সময়টাতে বিবাহ না করতে। কাদের ক্ষেত্রে না, যারা স্করপিয়ান, অনেকগুলো কন্ডিশন বলেছি, স্করপিয়ান এবং তার সাথে তাদের ছকে কিছু বিবাহজনিত ত্রুটি আছে, তারাই এই বর্গভুক্ত অ্যাকচুয়ালি।
ফিফথ হাউসে যখন জুপিটার অবস্থান করবে তখন কিন্তু আপনার লগ্নেও দৃষ্টি দেবে এবং সে কিন্তু আপনার ওজন বৃদ্ধি করবে। সেভেন্থ হাউস যেহেতু শুক্রের ঘর এবং সেভেন্থ হাউসে যেহেতু মানে অলমোস্ট রাহু এবং বৃহস্পতির যে রুম শিফটিং সেটা প্রায় একসাথে ঘটবে, দুদিন আগে পরে। রাহুর ঘটবে 11 তারিখ, বৃহস্পতির ঘটবে 13 তারিখ। তো কাছাকাছি যখন অবস্থান করবে সেই সময়টা, কাছাকাছি মানে মনে করুন এপ্রিল মাসের শুরুর দিক থেকে, এপ্রিল মাসটা স্পেসিফিক্যালি সুগার থেকে খুব সাবধানে থাকবেন, ব্লাড সুগার থেকে। সারা বছরই সাবধানে থাকবেন, কারণ লগ্নে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকবে, ফিফথ হাউস থেকে সরাসরি 9 দৃষ্টি থাকবে। এবং রাহু যখন সিক্সথ হাউসে চলে আসবে আপনার কিন্তু এনিমি সংখ্যা অটোমেটিক্যালি ও কিন্তু লেসেন করে দেবে, কমিয়ে দেবে। বাট এনিমির সংখ্যা বাড়াতেও থাকবে, যেহেতু দ্বাদশে কেতু থাকবে। কনস্পিরেসি বাড়াতে থাকবে, কারণ শুক্রের ঘরে কেতু অত্যন্ত অ্যাক্টিভ থাকবে। সেভেন্থ হাউসের মানে সেভেন্থ হাউসকেও সে এফেক্ট করা শুরু করবে তার সাথে। তার ফলে সবসময় চেষ্টা করবেন এই সময়টা একটু ট্যাক্টফুলি রাখা। সিক্সথ হাউসে রাহু ভালো ফল দেয়, কিন্তু উল্টো দিকে তো কেতুও থাকে, দুটোকে ব্যালেন্স করবার চেষ্টা করবেন, অটোমেটিক্যালি ব্যালেন্সড হবে। ফোর্থ হাউসে যখন মানে শনিটা যাবে, যেটা আগে আলোচনায় বলছিলাম, সেই স্যাটার্ন থাকাকালীন কিন্তু কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না বা হতোদ্যম হবেন না, খুব অল্প দিনের জন্য, 2 মাস, সোয়া 2 মাস সেই সময়টা, তারপরে কেটে যাবে। তারপরে বৃহস্পতি বকরি হয়ে যাবে, আস্তে আস্তে বকরি হয়ে নিচের দিকে যত নামতে থাকবে ও কিন্তু আপনাকে খুব স্ট্যাটিক এবং পার্মানেন্ট বেটার ফল দেবে। কতদিন দেবে না, মোটামুটি সেপ্টেম্বর মাসের শুরুর দিক পর্যন্ত। তারপরে মঙ্গল যেই না বকরি হওয়ার জন্য একদম স্লো হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি খুব সাবধানে থাকবেন, বিশেষ করে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। মঙ্গল কিন্তু আমাদের নার্ভের পেরিফেরিয়াল পোর্শনকে দেখে, অর্থাৎ মঙ্গল আমাদের নার্ভের স্ট্রেংথকে দেখে। তো সেই জায়গা থেকে আপনি সবসময় চেষ্টা করবেন যে কোনোভাবে উত্তেজিত না হওয়া, রক্তচাপ বৃদ্ধি না করা। লগ্নে মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি আপনার সিক্সথ হাউসেরও লর্ড। তো সিক্সথ হাউসের লর্ড, সেখানে রাহু বসে রয়েছে এবং মঙ্গল কিন্তু মাত্র মিথুন রাশিতে 1 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি ঢুকে বকরি হয়, পুনরায় বৃষ রাশিতে ঢুকে যাবে। তো সরাসরি লগ্নে দৃষ্টি দেবে, আমি ডিগ্রিটা আগেই মেনশন করে দিয়েছি 29 ডিগ্রি পর্যন্ত। তো সেই হিসাবে আপনারা আপনাদের ম্যারিটাল লাইফ, পার্টনারশিপ লাইফ সব জায়গায় দৃষ্টি রাখবেন খুব ভালোভাবে। এবং যারা লিভারের প্রবলেম আছেন, ফ্যাটি লিভার আছে, জন্ডিস হয়েছে, কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, হ্যাঁ, বা যাদের বিভিন্ন পাইলস ফিশারের অপারেশন হয়েছে, শরীরে জলের ভারসাম্য কম আছে, হ্যাঁ, টাইফয়েড হয়েছে, ডেঙ্গু হয়েছে, লিভার রিলেটেড যে কোনো ডিজিজ যাদের এফেক্টেড হয়েছে, লিভার এবং স্প্লিন দুটোকেই যত্ন রাখবেন। কিন্তু তার সাথে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে নিচের পাটির যে দাঁত আছে ভিতরের দিকে, মোলার, প্রিমোলার, সেগুলোকে একটু যত্ন রাখবেন, তাহলে অনেকটা সিচুয়েশন বেটার হবে। ভালো দশায় থাকলে সমস্যা নেই। যারা শুক্রের দশা ভোগ করছেন, স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, যারা শুক্রের দশা, তারা কিন্তু হঠাৎ করে ভালো সময় পেয়ে অতিরিক্ত খরচাপাতির দিকে যাবেন না, তাহলে কিন্তু 2023 সালের ফেব্রুয়ারির পর থেকে আপনাকে কিন্তু মূল্য দিতে হবে। হ্যাঁ, সময় কিন্তু ভালো দেবে না, কারণ স্যাটার্ন দীর্ঘ 2.5 বছরের জন্য আপনার ফোর্থ হাউসে বসে যাবে এবং সরাসরি 10th হাউসকে দৃষ্টি দেবে। এবং তার সাথে বৃহস্পতিও কিন্তু আপনার সিক্সথ হাউসে গিয়ে বকরি হয়ে যাবে এবং সেখানে রাহু অবস্থান করবে। তো পয়সা কিছু রাখবার চেষ্টা করবেন এবং সেটা যাতে পরবর্তীকালে ব্যবহার করা যায়। আমি একটু ডেটটা ধরে আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 5 তারিখ থেকে, ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের, এটা মঙ্গল আপনার লগ্নে অবস্থান করবে এবং বৃহস্পতি সেখান থেকে ফোর্থ হাউসে অবস্থান করবে এবং তার সাথে কেতুও সেখানে অবস্থান করছে অলরেডি এবং সেখান থেকে থার্ড হাউসে শনি অবস্থান করবে। এ সময় আপনি সেলফ ইন্ট্রোস্পেকশনের দিকে প্রচুর যাবেন। সারা বছরের যে প্ল্যানিংটা বছরের শুরুতেই করে নেবেন, এরকম
কিন্তু খুব কম যোগ পড়ে যে আপনাকে একদম বছরের শুরুতেই আপনি কি কি কাজ করবেন অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত 9 মাস তার কিন্তু একটা রূপরেখা আপনি তৈরি করে নিতে পারেন এ সময়। এবং খুব পজিটিভলি কাজ করবেন, অতিরিক্ত উৎসাহিত হয়ে কাজ করবার দরকার নেই, খুব লজিক্যালি চিন্তা করে কাজ করবেন। কাজ আপনার এমনি হতে থাকবে, বিশেষ কিছু স্ট্রেস দিতে হবে না, শুধু যদি মাত্রা অতিরিক্ত ডিজায়ারাস না হন তো। আচ্ছা, 16/1 থেকে 26/2 পর্যন্ত এটা কিন্তু যথেষ্ট অর্থের সময়। শুক্রও থাকবে এ সময়, এখানে মঙ্গল অবস্থান করবে। তো এই সময় কিন্তু মানিটারি জায়গা আপনাকে খুব ভালো দেবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায় যথেষ্ট প্রফিট আপনি দেখতে পাবেন। চাকরি করলেও এমন কিছু হতে পারে, কোনো পুরনো টাকা পয়সা ম্যাচিওর করলো, কোনো এরিয়ার রয়েছে সেটা আপনি এ সময় পেলেন, এই জাতীয় কিন্তু আপনাকে ফল দেবে। এবং পরিবারকে নিয়ে আপনি খুব সুখে শান্তিতে সন্তুষ্টির সাথে বাঁচতে পারবেন দিস টাইম। 27/2 থেকে 7ই এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাকে একটু মাত্রা অতিরিক্ত টেনশন দেবে, স্ট্রেস দেবে। কারণ স্যাটার্ন এবং মঙ্গল, যদি আপনি বলতে পারেন মঙ্গল এ সময় তুঙ্গ থাকবে, কিন্তু শনির সাথে একসাথে থাকবে এবং অ্যাজ এ হোল স্যাটার্নের যে কোয়ালিটি সেটাকেও কিছুটা নড়বড়ে করে দিয়ে যাবে যাওয়ার সময়। এবং রাহুরও এখানে দৃষ্টি থাকবে 5th হাউসের একদম শেষের দিকে। তো মানে সরি, আমি ভুল বললাম, 5th হাউসের একদম প্রথম দিকে, কারণ রাহু তো উল্টো দিকে চলছে। তো সেই হিসাবে রবির নক্ষত্রের দিকে দৃষ্টিটা থাকবে। তো সেই হিসাবে একটু প্রথম দিকটাও সাবধানে থাকবেন। যখন মঙ্গল 15 ডিগ্রি ক্রস করে যাবে তখন থেকে স্যাটার্নের নেগেটিভ আসপেক্টের জন্য যে কাজকর্মগুলো হয় সেগুলোর প্রতিও একটু যত্ন রাখবেন। এবং তার সাথে পার্শ্ববর্তী যারা নেইবার আছেন, কোনো বিতর্কে জড়াবেন না, তার সাথে ভ্রাতা ভগিনীর সাথে কোনো বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু সেই বিতর্ক দীর্ঘস্থায়ী এফেক্ট দিয়ে দিতে পারে। কারণ স্যাটার্ন অলরেডি এক্সিস্ট করছে এবং মঙ্গল হচ্ছে যে কোনো রকম কলহের কারক। যে কোনো রকম, মঙ্গলের সাথে দঙ্গল শব্দ একেবারে সরাসরি যুক্ত। যে কোনো প্রকার কলহকারক জায়গা, অল্টারকেশন, অবস্টিনেন্স, যেরকম অনেক পজিটিভ দিক আছে সেরকম মঙ্গলের কিন্তু যথেষ্ট নেগেটিভ দিকও আছে। মঙ্গলকে ব্যালেন্স করাটা খুব কঠিন কাজ। তো এই সময়টা একটু শান্ত থাকবেন, সাবমিসিভ থাকবেন। 7/4 থেকে 17/5 পর্যন্ত বাড়িতে পিস এবং ট্র্যাঙ্কুইলিটি থাকবে। বৃহস্পতি মঙ্গল একসাথে অবস্থান করবে। বৃহস্পতি সেই সময় অলমোস্ট রুম চেঞ্জ করে যাবে, মঙ্গল অনেকটা জায়গায় একা থাকবে। কুম্ভ রাশিতে মঙ্গল থাকাকালীন যেহেতু রাহুও ঢুকে যাবে, রাহু থেকে মঙ্গলের যে পোস্টিংটা থাকবে সেটা মানে মঙ্গলের 3rd হাউসে রাহু থাকবে অ্যাকচুয়ালি। তো যারা ইন্টেস্টাইনে প্রবলেমে ভোগেন, গ্যাস অম্বল খুব হয়, বিশেষ করে রাতের দিকে মুখ টোকে যায় বা দুধ চা খেলে মুখ টোকে যায়, এরকম জাতীয় প্রবলেম আছে যাদের, তারা কিন্তু এই সময়টা ডক্টর দেখিয়ে নেবেন। কোনো রকম গাফিলতি করবেন না, তাহলে কিন্তু সমস্যা দেবে, যথেষ্ট সমস্যা দেবে। এটা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন এই জায়গাটা। 8/4 থেকে 18/5 পর্যন্ত বাড়িতে কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় থাকবে এবং যথেষ্ট মানে বৃহস্পতি মঙ্গল একসাথে অবস্থান করবে 5th হাউসে। সন্তান নেওয়ার জন্য অত্যন্ত উৎকৃষ্ট টাইম। বা যাদের বয়স মোটামুটি 50-52 ওপরে, তারা কিন্তু দাদু ঠাকুমা হওয়ার জন্য খুব ভালো টাইম আছে। বিশেষ করে আপনার যদি কন্যা হয় তাহলে কিন্তু অবশ্যই যোগটা একটু বেশি আছে আর কি। খুব সুসন্তান জন্মাবে যিনি জন্মাবেন, তো সেদিক দিয়ে কোনো চিন্তা নেই। আর আপনি এই সময়টাকে খুব উপভোগ করতে পারবেন সব দিক থেকে, খুব উপভোগ্য সময় হবে এটা। এবং লং টার্মে কিছু ইনভেস্ট করতে পারেন, বিশেষ করে আপনার যে সন্তান আছে বা যদি নাতি নাতনি আছে তাদের জন্য কিন্তু দীর্ঘস্থায়ী কিছু প্ল্যানিং করতে পারেন, খুব বেটার টাইম আছে। 18/6 থেকে 27/6 পর্যন্ত, এই 28/6 পর্যন্ত এই টাইমটা আছে। হ্যাঁ, 28/6 থেকে 10/8 পর্যন্ত এই সময়টা কিন্তু একটু গন্ডগোলের টাইম। মঙ্গল আপনি হয়তো ভাবতে পারেন 6th হাউস দিয়ে যখন পাস করবে, মঙ্গল তো উপচয় স্থানে ভালো ফল দেয়, খুব নর্মালি সবাই জানে এটা। কিন্তু মনে রাখবেন, মঙ্গল উপচয় স্থানে ভালো ফল দিলেও সেখানে রাহু বসে রয়েছে। মঙ্গল রাহুর যোগ তৈরি হবে ঠিক এখন যেরকম মঙ্গল কেতুর যোগ তৈরি হচ্ছে,
আমি আপনাদের বহুবার আলোচনায় বলেছিলাম অনেকবার যে মঙ্গল যখন থেকে বিশাখা নক্ষত্রে প্রবেশ করেছে তখন থেকে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি খুব বাড়িয়ে দেবে। এবং কতদিন পর্যন্ত এটা থাকবে না, মোর অর লেস 22শে ডিসেম্বর, আরও একটু যদি এক্সপ্রেসিভলি বলা যায় তাহলে সেটা 29শে ডিসেম্বর পর্যন্ত এর প্রভাব থাকবে, বা আরও যদি ভালো বলা যায় মঙ্গল এখান থেকে লিভ না করা পর্যন্ত থাকবে। 29 তারিখ অ্যাকচুয়ালি মঙ্গল বুধের নক্ষত্রে ঢুকে যাচ্ছে। তো বুধ যেহেতু বকরি হতে চলেছে, ফলে পুরোপুরি এই সমস্যাটা থেকে অ্যাভয়েড করা যাবে না আনটিল মঙ্গল না বেরিয়ে যাচ্ছে। মঙ্গল বেরিয়ে যাচ্ছে 16 তারিখ। তো সেই হিসাবে 16ই জানুয়ারি থেকে কিন্তু আপনি বেটার ফল পাবেন। যারাই গাড়ি ঘোড়া যানবাহন বিভিন্ন চলাচল চালাচ্ছেন তারা কিন্তু সাবধানে থাকবেন। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত লোক কিন্তু সমস্যায় পড়তে পারেন এই সময়। শুক্র বকরি হতে চলেছে, একদম স্লো হয়ে গেছে শুক্রের ভেলোসিটি, শুক্রবার 4-5 দিনের মধ্যেই বকরি হবে। তো যা বিভিন্ন অপোজিট জেন্ডারের প্রতি এই সময় কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। তো একটু যারা রাতের দিকে যে সমস্ত জাতিকারা চলাচল করেন, কর্মসূত্রে হোক পড়াশোনা হোক, তারা একটু কেয়ারফুলি চলাচল করবেন এবং কোনো রকম রিস্ক নেবেন না। সব সময় এখন তো অনেক রকম অ্যাপস আছে, খুব সহজে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ হেল্প করার জন্য সব সময় তৎপর থাকে বিভিন্ন রকম, তার সুযোগ নেবেন, রিস্ক কোনো রকম নেবেন না। পরিষ্কার ব্যাপার, কারণ এবছর কিন্তু মারাত্মক ঠান্ডা পড়বে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, নর্দার্ন বেল্টে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে। মানে ঠান্ডা কিন্তু যে ঠান্ডা পড়ে তার থেকে বেশি, এবং খুব একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা থাকবে, কারণ এন্টায়ার সিজনটাতে শুক্র বকরি থাকবে পুরো শীতকালটাতে 29শে জানুয়ারি পর্যন্ত, তারপরেও আরও 7-8 দিন। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের শীতকাল যতদিন এক্সটেনশনটা থাকে জানুয়ারি মাসের মোরলেস এন্ড বা ফেব্রুয়ারির শুরুর দিক পর্যন্ত, সেই সময়টা পর্যন্ত কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকবে। তার ফলে একটু কুয়াশা থাকবে, যেহেতু মানে কুয়াশা মানে বেশ কুয়াশা থাকবে, তার ফলে কোনো রকম রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, অ্যালার্ট থাকবেন অলওয়েজ। ঝগড়া অল্টারকেশন কোনো রকম কিছুতে যাবেন না, কোনো কিছুতে যাবেন না। কারোর সাথে যদি দেখেন যে ঝগড়া হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাবেন। এই সময় কিন্তু মঙ্গল রাহু একসাথে ক্রস করবে, একটা খারাপ টাইম আছে। এই পার্টিকুলার যে জোনটা বললাম সেটা কিন্তু মঙ্গল ষষ্ঠে থাকলেও সেটা কিন্তু ভালো না, অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি কিন্তু বাড়িয়ে দেবে। 11-8 থেকে 16-10 পর্যন্ত এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য এবং কাজের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে। বাট আমি এখানে 16-10 বলে দিয়েছি, মাথায় রাখবেন। 30 তারিখ অ্যাকচুয়ালি মঙ্গল বকরি হয়ে যাচ্ছে। আমি কি বলেছি না, তার 26 দিন আগের থেকে। আমি দু একটা জায়গায় হয়তো বলার সময় 4 সেপ্টেম্বর বলে দিয়েছি ভুল করে, অ্যাকচুয়ালি এটা 4 অক্টোবর হবে, আপনারা দয়া করে আমাকে মার্জনা করবেন। 26 দিন আগে 30শে অক্টোবর মঙ্গল অ্যাকচুয়ালি বকরি হচ্ছে। তো সেই হিসাবে আমি যতই বলি না কেন যে মিড অফ দ্য মানে মান্থ মঙ্গল বেটার এফেক্ট দেবে, কিন্তু আপনারা কিন্তু 4 অক্টোবর থেকে সাবধান হয়ে যাবেন। কতদিন না, জানুয়ারি মাসের 3rd উইক পর্যন্ত 2023 সালে মঙ্গল যে সমস্ত লগ্নের লগ্নপতিরা বকরি হয়, অর্থাৎ রবি এবং চন্দ্র ব্যতিরেকে সমস্ত প্ল্যানেটের, তাদের মধ্যে মঙ্গল এমন একটি প্ল্যানেট, সে যদি বকরি থাকে, আরও স্করপিওর ক্ষেত্রে, স্করপিও কিন্তু মঙ্গলের স্বক্ষেত্র, মূল ত্রিকোণ নয়, এবং মঙ্গলের মূল ত্রিকোণে কিন্তু রাহু বসে রয়েছে এবং লগ্নের দ্বাদশে কেতু বসে রয়েছে। তার ফলে ভীষণ অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি আছে। যাদের অনেক দিন ধরে কোনো রোগ লুকিয়ে রাখছেন, হতে পারে এরকম পাইলস ফিশারের কোনো অপারেশন, লোয়ার অ্যাবডোমেনে মহিলাদের ক্ষেত্রে অপারেশন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই একটু ট্রাবল দিতে পারে এ সময়। গল ব্লাডারের অপারেশন, কিডনিতে স্টোন হওয়ার সমস্যা, হ্যাঁ, একদম আমাদের যে হিপ বোনস আছে, ইলিয়াম ইসচিয়ামে সমস্ত জায়গায় পেইন করতে পারে। দাঁতের ক্ষেত্রে কিন্তু বড় অপারেশন হতে পারে। হ্যাঁ, আমাদের নাকের যে সেপারেটর আছে এইখানে প্রবলেম করতে পারে। উচ্চ রক্তচাপজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। যারা হাঁটলে পরে বা পা ঝুলিয়ে বসলে পরে পা ফুলে যায়, তারা কিন্তু শরীরের যত্ন নেবেন। যাদের অ্যাসাইটিসের প্রবলেম আছে, পেটে জল জমার সমস্যা আছে, তারাও কিন্তু সাবধান থাকবেন। কবে থেকে না, 4 অক্টোবর থেকে।
আমি দু একটা আগের রেকর্ডে আমার যা মনে আছে আমি 4 সেপ্টেম্বর বলে ফেলেছিলাম ভুল করে, সেটা 4 অক্টোবর হবে। অ্যাকচুয়ালি মঙ্গল বকরি হচ্ছে 30 অক্টোবর থেকে 13 জানুয়ারি 2023 পর্যন্ত। প্রত্যেক 15-15.5 বছর অন্তর মঙ্গল যে বকরি হয় সেটা 75 দিন থেকে ওই 74 থেকে 78 দিনের জন্য বকরি হয়। এই বক্রত্বটা যে ফোসাইতে মঙ্গল থাকে সেখান থেকে দূরে সূর্য থাকে, তার ফলে বক্রগতিটা একটু বেশি হয়, 7-8 দিনের মতো। অ্যাজ ইউজুয়াল মঙ্গল কিন্তু 61 থেকে 64 দিনের জন্য বকরি হয়। তো সেদিক থেকে এই সময়টাকে একটু ট্যাক্টফুলি কাটিয়ে দেবেন, তাহলেই সমস্যা হবে না। আমি তার আগে মান্থলি ভিডিওতে তো বলে দেব, বা ওই রিলেটেড অনেকগুলোই টপিক আশা করি বলতে পারবো, সময় দেবে। তো অতটা ভয় পাওয়ার কিছু নেই, অ্যাজ এ হোল সময় ভালো আছে। জুপিটার যেহেতু বেটার পজিশনে থাকবে, ফলে জুপিটার আপনাকে অনেক সমস্যা থেকে কিন্তু হিল করে দেবে। স্পেশালি জুপিটার ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে 6-7 দিন পর থেকে কিন্তু সময় এক্সক্লুসিভলি আপনাকে ভালো দেবে। শুধু চেষ্টা করবেন পয়সা জমানোর, কারণ প্রচুর পয়সার সোর্স আপনাকে দেবে মধ্যেখানের 2 মাস ব্যতি রেখে 29 এপ্রিল থেকে 11 জুলাই। এই সময়টা একটু বেশি রকম স্ট্রেস দেবে, বাদ বাকি সময়টা কিন্তু রিলিফ টাইম দেবে। মঙ্গল 7th হাউসে বকরি থাকলেও কিন্তু খুব নেগেটিভ ফল আপনাকে দেবে না, যদি আপনি এই কন্ডিশনগুলো মেনে চলেন। আর হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে কোনো বিতর্কিত কথা এই 2.5-3 মাস পারলে কম বলবেন, বলাটা একদম বন্ধ করাটা মুশকিল, কম বলবেন। রাহু 7th হাউস থেকে বেরিয়ে গেলে হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে কোনো রকম, বিশেষ করে ওয়াইফের প্রতি যে সন্দেহ প্রবণতাটা থাকে সেটা কিন্তু কেটে যাবে অনেকটাই। বাট অ্যাজ এ হোল সময় কিন্তু বৃশ্চিক লগ্নের জন্য খুব ভালো আছে। সারা বছর মানে 2023 সালের কিন্তু আপনি প্রায় জানুয়ারি মাস পর্যন্ত শনি 4th হাউসে ঢোকা পর্যন্ত কিন্তু আপনি নিরবিচ্ছিন্নভাবে ভালো এফেক্ট পাবেন। এবং বৃহস্পতিও আপনার 5th হাউসে থাকবে। সন্তান, বিবাহ, দ্বিতীয় সন্তান, নতুন বিনিয়োগ, চাকরি, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব উৎকৃষ্ট সময় আছে। সময়টাকে দয়া করে মানে সঠিক জায়গায় উপভোগ, মানে সেটাকে ইউটিলাইজ করা এবং পয়সাকে বাঁচানো, দ্যাট ইজ দ্য মেইন থিং। 10th হাউস যেহেতু রবির জায়গা, রবি এরা কিন্তু পয়সা কড়ির ম্যানেজমেন্টটা খুব ভালো বোঝে, একান্ত যদি শনি খুব দুর্বল না হয়। তো পয়সা কড়িকে প্রপারলি ম্যানেজ করবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি পরবর্তী সময়ের যে 4-5 মাস একটু নেগেটিভ টাইম আছে 2023-এ, সেটাকে বের করে দিতে পারবেন। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি দ্রুত আপলোড করার পরের ভিডিও। নমস্কার।